সবাইকে আজকে ক্লাসে ওয়েলকাম করছি। আশা করছি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। তো আজকে মূলত আমরা আমি যদি ভুল না করি আমরা অলরেডি 11টা ক্লাস শেষ করে ফেলছি। আজকে 12 নম্বর ক্লাস হবে, তাই না? তো আমাদের 12 নম্বর ক্লাস থেকে মূলত আসলে এসইও এর উপরে আমাদের ক্লাস শুরু হবে। টোটাল হচ্ছে এসইও ইন্ডাস্ট্রির উপরে আমাদের টোটাল ক্লাস হবে 17 নম্বর ক্লাস পর্যন্ত, অর্থাৎ 12, 13, 14, 15, 16, 17। হ্যাঁ, 12, 13, 14, 15, 16, 17 ছয়টা ক্লাস এরকম হবে এসইও তে। তো আমরা এই ক্লাসে আমরা মোটামুটি হচ্ছে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো সেগুলো শেখানোর ট্রাই করব এবং প্র্যাকটিক্যালি দেখাবো, ঠিক আছে? তো আমাদের আসলে কথাবার্তা কম হবে, প্র্যাকটিক্যাল সেশনটা বেশি হবে, কারণ আমি বিলিভ করি আসলে আপনাদের যেগুলো আসলে একান্তিক প্রয়োজন সেই কথাবার্তাগুলো অবশ্যই জানতে হবে, তারপরে হচ্ছে আমরা প্র্যাকটিক্যাল সেশনে চলে যাব। তো চলেন নোটপ্যাডে আমরা চলে যাই, কথাবার্তা কম বলে নোটপ্যাডে গিয়ে আমরা হচ্ছে জেনে নিই আমাদের আজকে ক্লাসের টপিক। আমাদের হচ্ছে নাম্বার অফ ক্লাস 12, ক্লাস টপিক এসইও। আজকে আমরা পিওর হচ্ছে প্রাণ, হ্যাঁ, এসইও একটা ইন্ডাস্ট্রি। শুরু হয় যেটা দিয়ে, আসলে শুরু স্টার্ট আপ, একদম স্টার্টিং অবস্থায় যেটা দিয়ে শুরু হয় সেটা শিখবো আমরা, কিওয়ার্ড রিসার্চ শিখবো, ঠিক আছে? তো এসইও ইন্ডাস্ট্রি আসলে এই কিওয়ার্ড রিসার্চ এর উপর ডিপেন্ড করে আসলে জার্নিটা শুরু হয়। মজার বিষয় হচ্ছে যে কোন একটা স্টার্ট আপ বিজনেস, নতুন করে বিজনেস মনে করেন যে শুরু করবে, যদি ডোমেন হোস্টিং নাও কিনে, তার যদি কোনো ওয়েবসাইট নাও থাকে, ওই ব্যক্তির জন্য বা ওই ওই প্রতিষ্ঠানের জন্য হচ্ছে কিওয়ার্ড রিসার্চ এর দরকার হয়। সে যদি ডিজিটালি নিজেকে একটা স্ট্রং একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে চায় এবং অনলাইনে একটা ভালো একটা নিজের একটা পরিচিতি তৈরি করতে চায়, ঠিক আছে, এবং অনলাইন থেকে একটা হিউজ পরিমাণে মানে একটা হচ্ছে সেল জেনারেট করতে চায়, তো সেক্ষেত্রে তার প্রধান যেটা দরকার হবে শুরুতেই তার জন্য, তার বিজনেসের জন্য একটা প্ল্যানিং দরকার হবে। এসইও প্ল্যানিং এর জন্য প্রথমে যে দরকার হবে সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। ওকে, এখন আসেন এই কিওয়ার্ড রিসার্চটা শেখানোর পূর্বে আমাদের আগে জানতে হবে, যেহেতু আমাদের প্রথম ক্লাস, এই এসসিওটাকে আমাদেরকে একটু জানতে হবে, ঠিক আছে? কারণ এখানে আমাদের অনেক অনেক লো লেভেল এবং মিডল এবং হচ্ছে এক্সপার্ট লেভেলের স্টুডেন্টরা ওইখানে আছে, তো তাদের জন্য আমরা যাদের লো লেভেল তাদের কথা বিবেচনা করতে হবে, তাই না? তো সার্চিং এই এসইওর ফুল মিনিং কি আমরা জানি যে এটা হচ্ছে ফুল মিনিং হচ্ছে এসইআর, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসইও ডেফিনিশনটা কিন্তু এর ভিতরেই কিন্তু অন্তর্নিহিত আছে, ঠিক আছে? কিরকম সেটা, যে যেহেতু আমাদের সার্চ ইঞ্জিন নিয়ে করতে হবে, আমাদেরকে হচ্ছে খেলতে হবে সার্চ ইঞ্জিনকে, এমন ভাবে আমাদের হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বলেন বা ওয়েবসাইটের মধ্যে বলেন, ওয়েবসাইটটাকে আমাদের এমন অপটিমাইজ করতে হবে, এমন ভাবে কাস্টমাইজ করতে হবে, এমন ভাবে স্ট্র্যাটেজি গুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে যাতে সার্চ ইঞ্জিন আমাদের ওয়েবসাইট বলেন, আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বলেন, আমাদের গুগল নলেজ গ্রাফ বলেন, এগুলোকে কি করে প্রিয়োরিটি দেয়। প্রিয়োরিটি দিলে কি হবে, আমাদের ওয়েবসাইটটা বা আমাদের সোশ্যাল মিডিয়া সাইট গুলো অথবা হচ্ছে আমাদের নলেজ গ্রাফ গুগলের সার্চ ইঞ্জিনে কি হবে, এসইআরপি একটা খুব ভালো পজিশন দখল করবে, যেটাকে বলা হয় সার্চ ইঞ্জিন, এসইআরপি। ওকে, এটাকে বলা হয় সার্চ এসইআরসি, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। ওকে, অনেক ক্লায়েন্ট আপনাকে বলবে যে আমার এস সার্চ দরকার, সার্চ অর্থাৎ আমি যে অবস্থানে আছি এখন, মনে করেন যে আমি গুগলের হচ্ছে একটা কিওয়ার্ড লিখে সার্চ করলে আমার অবস্থান হচ্ছে 200 নাম্বারে, আমি চাচ্ছি তুমি আমাকে এখানে 1 থেকে 10-এর মধ্যে আমাকে এনে দাও। তো সেক্ষেত্রে আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে। তো এটার উদ্দেশ্য কি, এটা আনলে কি হবে, অর্গানিক ট্রাফিক বৃদ্ধি পাবে, ঠিক আছে? অর্গানিক ট্রাফিক বাড়লে কি হবে, অর্গানিক ট্রাফিক বাড়লে মানে অডিয়েন্স যদি বাড়ে, আপনার ওয়েবসাইটে মনে করেন যে এখন ভিজিটর আছে 50 থেকে 60 জন, এসইও করলে কি হবে, আপনার ওয়েবসাইট ডে বাই ডে দেখা যাবে যে ট্রাফিক বাড়তেছে, 500 থেকে 1000 হলো, 1000 2000 হলো, মানে মান্থলি সার্চ। ওকে, তারপরে হচ্ছে আপনার 4000 5000 হলো। তো এই ট্রাফিক গুলো যখন আসলো আপনার ওয়েবসাইটের মধ্যে যখন আপনার ট্রাফিক আসবে তখন কি হবে, আপনার যে উদ্দেশ্য, আপনার ওয়েবসাইট ক্রিয়েট করার যে উদ্দেশ্য সেটা সফলভাবে কি হবে, এস্টাবলিশড হবে, এবং আমাদের উদ্দেশ্য কি হবে, সফলতা অর্জন করবে, ঠিক আছে? যেমন হচ্ছে এক্সাম্পল স্বরূপ আমার একটা ই কমার্স সাইট আছে, এখন ই কমার্স সাইটের মধ্যে যদি ট্রাফিক না আসে তাহলে কি আমার সেলস জেনারেট হবে, আমার সেলসটা কি ইনক্রিজিং হবে? হবে না। তাহলে এসইও করলাম কেন, অডিয়েন্সের জন্য, ট্রাফিকের জন্য, ট্রাফিক আসলো আমার সেলসটা বৃদ্ধি পেলো, আমার সার্ভিসটা সেল হলো, তাই না?
তাহলে আমরা বুঝলাম যে এসইও আসলে ওয়ান কাইন্ডস অফ অপটিমাইজেশন র্যাঙ্কিং ফ্যাক্টর। ঠিক আছে, এসইও অনেকগুলো ফ্যাক্টর আছে যেটা আসলে র্যাঙ্কিং এর ক্ষেত্রে কাজে লাগে। তো সেটা হচ্ছে একটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। এখন আসেন, যেহেতু আমরা জানলাম যে এসইওটা আসলে কি, তো ইন্টারন্যাশনালি আসলে অ্যাকচুয়ালি এই এসইও কে কিভাবে সংজ্ঞায়িত করা হয় সেটা কিন্তু আমাদের জানার দরকার আছে। তো চলেন আমরা যদি এখানে লিখি যে হোয়াট ইজ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইআরসিএ, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো এই উইকিপিডিয়া থেকে একটা চমৎকার সংজ্ঞা এখানে আপনাদের জন্য একটা ডেফিনেশন আছে, সেটা হচ্ছে যে কি, যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ইজ দ্য প্রসেস অফ ইমপ্রুভিং দ্য কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি অফ ওয়েবসাইট ট্রাফিক টু এ ওয়েবসাইট আর ওয়েব পেজ ফ্রম সার্চ ইঞ্জিন। ওকে, এখানে আসেন, দেখেন এখানে কিন্তু এই যে ওয়েবসাইট ওয়েব পেজ এগুলো কিন্তু আপনারা জানেন না, এগুলো 1 2 3 নাম্বার ক্লাসে আমরা শিখেছি। আমরা ওয়েবসাইট কি, ওয়েবসাইট কিভাবে বিল্ড আপ করতে হয়, ওয়েবসাইটে কিভাবে অপটিমাইজ করতে হয়, ওয়েবসাইটে ওয়েব পেজ ক্রিয়েট করতে হয়, এবং পেজগুলো কিভাবে ভিজিবল করতে হয়, তারপর এলিমেন্টর প্রো দিয়ে কিভাবে পেজ বিল্ড করতে হয়, এই বিষয়গুলো আমরা শিখে ফেলেছি অলরেডি। তো এখানে দেখেন ওয়েবসাইটের মধ্যে ওয়েব পেজও কি করতে পারে, র্যাঙ্ক করে দিতে পারে, অথবা ওয়েবসাইটও র্যাঙ্ক করে দিতে পারে। যেমন হচ্ছে ইন্ডিভিজুয়ালি একটা এখানে একটা মানে এই সংজ্ঞার মধ্যে একটা স্ট্র্যাটেজি লুকিয়ে আছে। সেই স্ট্র্যাটেজিটা কি, যেমন হচ্ছে আপনি অনেকগুলো ওয়েব পেজ আছে আপনার একটা ওয়েবসাইটের মধ্যে, সেখান থেকে দেখা যাবে যে আপনার যে মেন যে ওয়েবসাইটটা সেটা র্যাঙ্ক করে নেই, র্যাঙ্ক করছে কি একটা পোস্ট র্যাঙ্ক করছে বা একটা পেজ র্যাঙ্ক করছে। যদি একটা আপনার ওয়েব পেজ থেকে কোন একটা ওয়েব অনেকগুলো ওয়েব পেজ থেকে যদি একটা মাত্র ওয়েব পেজে যদি র্যাঙ্ক করে, তারপরেও আপনার ওয়েবসাইটের মধ্যে কি হবে, ওই ট্রাফিক আসা শুরু করবে। ঠিক আছে, এখানে বলতেছে যে এই যে ওয়েবসাইট ট্রাফিক, মানে যেহেতু মেন উদ্দেশ্য হচ্ছে ট্রাফিক টু এ ওয়েবসাইট আর ওয়েব পেজ ফ্রম সার্চ ইঞ্জিনস, এসইও টার্গেটস আনপেড ট্রাফিক রাদার দেন ডাইরেক্ট ট্রাফিক অর পেইড ট্রাফিক। ঠিক আছে, তো এখানে দেখেন আরেকটা বিষয় আছে, এখানে হচ্ছে আপনার এই যে ব্যাকলিংকও না, এই যে আপনার হচ্ছে কি বলে এটা, সেমরাশ। তো সেমরাশে আমাদের কিছু গুরুত্বপূর্ণ এখানে ইনফরমেশন আছে, যে ইনফরমেশন আমাদেরকে জানতে হবে। এই যে হোয়াই এসইওটা কেন ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এখানে দেখেন এসইও সুন্দর সংজ্ঞা আছে, এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ইজ এ সেট অফ প্রসেস at improving a website visibility in search engine। শুধুমাত্র যে গুগল বিষয়টা কিন্তু এমন না, সেটা হতে পারে কি বিং হতে পারে, আমাদের বিং একটা সার্চ ইঞ্জিন, সার্চ ইঞ্জিন, বাইরেও একটা সার্চ ইঞ্জিন। তো আমরা আমাদের মানে আমি আপনাদেরকে এমন ভাবে শেখাবো যেন আসলে প্রত্যেকটা সার্চ ইঞ্জিনে আপনাদের ওয়েবসাইট বা হচ্ছে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট একটা ভালো পজিশন দখল করে। ঠিক আছে, এটা ভালো অবস্থানে থাকে, তাহলে কি হবে, তাহলে আপনার যে ওয়েবসাইট ক্রিয়েট করার উদ্দেশ্য সেটা সফল হবে এবং আপনার ওয়েবসাইটে প্রচুর পরিমাণে ট্রাফিক আসবে। ঠিক আছে, তো এখানে বলতেছে যে এম ইমপ্রুভিং ওয়েবসাইট ভিজিবিলিটি ইন সার্চ ইঞ্জিন লাইক গুগল উইথ goal of getting more organic traffic. SEO is about fulfilling user search needs by creating relevant high quality content and providing the best possible user experience. SEO meaning what, why, why না, এটা জাস্ট এখানে বলতেছে। দেখেন এখানে ওরা সমগ্র এসইও ইন্ডাস্ট্রিকে সার্ভে ভাগ করছে। ঠিক আছে, যে এসইও activities can take place both on site and off site. That's why you may often see SEO divided into on page and off page categories. ওরা যারা দুই ভাগে ভাগ করছে, হ্যাঁ প্রিভিয়াসলি দুই ভাগে ভাগ করা হয়েছিল, এখন এটাকে একটা নতুন একটা ক্লাসিফিকেশন নিয়ে আসছে, একটা স্ট্র্যাটেজি এখানে নতুন নিয়ে, যেটাকে বলা হয় টেকনিক্যাল এসইও। হ্যাঁ, এটা নিয়ে ডিটেলস আলোচনা হবে। ইন প্র্যাকটিস এসইও টাইপিক্যালি ইনভলভ, প্র্যাকটিসের জন্য আপনার সমগ্র এসইও ইন্ডাস্ট্রিকে ওরা 4 ভাগে ভাগ করছে। নাম্বার 1 হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, নাম্বার 2 হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন, নাম্বার 3 হচ্ছে টেকনিক্যাল অপটিমাইজেশন, নাম্বার 4 হচ্ছে লিংক বিল্ডিং। ওকে, এগুলো বিষয় সবগুলো বিষয় আমরা আলোচনা করব। এখন আসেন এসইওটা কেন করব, এসইও কেন ইম্পর্টেন্ট। তো এভরিডে গুগল conduct billion of searches for information and products is not that search engine are usually one of the biggest traffic sources to websites. To harness this traffic sources potential, you need to appear in the top search result for your target knowledge. The correlation is very simple, the higher you rank, the more people will visit your page. দেখেন এখানে কি বলতেছে, the correlation of very simple, মানে why SEO important, যেটা আমি অবশ্যই আপনাদেরকে আমি আলোচনা করছি, ইন্টারন্যাশনালি কিভাবে এটাকে উপস্থাপন করা হয় সে বিষয়টা দেখাচ্ছি। তার মধ্যে দেখেন একটা সুন্দর টপিক চলে আসলো, যেটা আমি অলরেডি আপনাদেরকে আমি বলেছি, যে দা হায়ার ইউর র্যাঙ্ক, আপনার যে অবস্থান আছে, মনে করেন আপনার অবস্থান হচ্ছে আপনাকে একটা কিওয়ার্ড লিখে সার্চ করা হচ্ছে,
কিন্তু আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনাকে 500 নাম্বার সিরিয়ালে রাখা হয়েছে। তো আপনার যদি কি আসে, আপনার যদি দেখা যায় যে 100 নাম্বার সিরিয়ালে আসে, দেখা যাবে আপনার ট্রাফিকটা কিন্তু আগের থেকে অনেক গুণ বেড়ে গেছে। আপনার সিরিয়ালটা যদি 50 নাম্বার সিরিয়ালে আসে, তো সেক্ষেত্রে যেটাকে এসিআরপি বলা হয়, তো সেক্ষেত্রে দেখা যাবে আপনার ট্রাফিকটা তার থেকে আবার 5 গুণ বা 10 গুণ বেড়ে গেছে। ওকে, visit your page. So the number one organic result is 10x more likely to receive a click. His ranking is position number 10. Okay. So Google's organic CTR breakdown by position, CTR rate বলা হয় এটাকে, click through rate. CTR এর abbreviation আছে click through rate. Okay. তারপর হচ্ছে দেখেন SEO বা PPC, এগুলো জানার দরকার নেই আপনাদের, এগুলো আমরা ফিউচারে জানবো। হাউ ডু সার্চ ইঞ্জিন ওয়ার্ক, এটা আসলে আমরা প্র্যাকটিক্যালি দিব। এই যে ক্রাউলিং, ইন্ডেক্সিং, সার্ভিং রেজাল্ট, এগুলো খুবই ইম্পর্টেন্ট বিষয়, এগুলো জানার দরকার আছে। ক্রাউলিংটা কি? ক্রাউলিং হচ্ছে গুগল ইউজার্স বটস। গুগলের একটা কি আছে, বটস আছে, হ্যাঁ, বা একটা রোবট আছে, বা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, আর কম্পিউটার প্রোগ্রামস আছে টু ক্রাউল দ্য ওয়েব এন্ড লুক ফর এ নিউ or আপডেটেড পেজ। In order to Google to find a page, the page should have at least one link pointing to it. Okay, indexing টা কি? Next, Google analyze each page, make sense of what the page is about. Then it may store this information in the Google Index, a huge database of pages. এরপরে সার্ভিং রেজাল্ট, when user enters a query, Google determines which pages are the best in terms of both quality and relevance. The ranks in the, যেটাকে বললাম, in the SERP, মানে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। ওকে, তো প্র্যাকটিক্যালি দেখে নিই যে বিষয়গুলো আমরা এতক্ষণ আলোচনা করলাম, এটা আসলে মরাল অফ দ্য স্টোরি কি। প্র্যাকটিক্যাল সেশনটা হচ্ছে দেখলে আরো ক্লিয়ারলি এই বিষয়গুলো বুঝতে পারবেন। হ্যাঁ, আমরা হচ্ছে নোটপ্যাডে চলে যাই। তো আমরা সমগ্র এই এসইও এই ইন্ডাস্ট্রিকে আমরা জানলাম যে আসলে আমরা প্র্যাকটিস করার জন্য আমরা 3 ভাগে ভাগ করব। নাম্বার 1 হচ্ছে অন পেজ এসইও বা অন পেজ অপটিমাইজেশন। ওকে, অন পেজ অপটিমাইজেশন। নাম্বার 2 হচ্ছে টেকনিক্যাল এসইও, যেটা আগে অন পেজের মধ্যেই ছিল। হ্যাঁ, এই টেকনিক্যাল এসইওটা কিন্তু অন পেজের মধ্যে ছিল, যেটা আসলে বিস্তারিতভাবে আপনাদেরকে বোঝানোর সাথে আমরা হচ্ছে টেকনিক্যাল এসইওটাকে আলাদা একটা স্ট্র্যাটেজি হিসেবে এখানে দেখাবো বা শেখাবো। নাম্বার 3 হচ্ছে অফ পেজ অপটিমাইজেশন বা অফ পেজ এসইও। ওকে, পেজ অফ পেজ এসইও। তাহলে এটা এখানে দেখেন আমরা যে বিষয়গুলো সমগ্র এসইও ইন্ডাস্ট্রিকে আমরা 3 ভাগে ভাগ করলাম। হ্যাঁ, তো আমরা যে কিওয়ার্ড, এটা কিন্তু অন পেজেরই একটা অংশ। অন পেজের একটা অংশকে কিওয়ার্ড রিসার্চ। তো চলেন আমরা কিওয়ার্ড রিসার্চ শেখার পূর্বে আমরা জেনে নেই কিওয়ার্ডটা আসলে কি। তো এখানে আমি যদি টাইপ করে দেখাই আপনাদেরকে যে কিওয়ার্ড রিসার্চ, আমরা এটা শিখবো, তাই না? আমরা এটা শিখবো। এই যে কিওয়ার্ড রিসার্চ আমরা শিখবো। তো কিওয়ার্ড রিসার্চ শেখার পূর্বে আপনাদেরকে জানতে হবে কিওয়ার্ডটা আসলে কি। তো কিওয়ার্ডটা আসলে জানার জন্য আমরা খুব দিতে জাস্ট এখানে যদি আমি বোঝাই আপনাদেরকে, যে এখানে কয়টা ওয়ার্ড আছে দেখেন তো। এখানে ওয়ার্ড আছে 2টা, তাই না? একটা হচ্ছে কি আর একটা হচ্ছে ওয়ার্ড। যদি আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি এই কি এর বাংলা কি, হোপফুলি সকলেই জানেন, তাই না? কি এর বাংলা চাবি, চাবি। তার মানে এখানে 2টা শব্দ আছে, একটা হচ্ছে চাবি, একটা হচ্ছে শব্দ, ওয়ার্ড। ওয়ার্ড মানে হচ্ছে শব্দ, শব্দের, তাহলে শব্দের চাবি, তাই না? তো এখানেই কিন্তু হচ্ছে কিওয়ার্ডের হচ্ছে ডেফিনেশনটা এখানে লুকিয়ে আছে। এক্সাম্পল স্বরূপ মনে করেন যে শব্দের চাবি। তো চিন্তা করেন এই যে একটা সার্চ ইঞ্জিন, হ্যাঁ, এটা গুগলের সার্চ ইঞ্জিন, এটাকে চিন্তা করেন যে এটা হচ্ছে একটা লকার। এটা একটা লকার বা এটা একটা সাম্রাজ্য বা এটা একটা দরজা, যেখানে আপনাকে খুলতে হবে। আপনার কাছে চাবি আছে, চাবিটা হচ্ছে কিওয়ার্ড, আপনি খুলবেন এই সাম্রাজ্যটাকে, আপনি ওপেন করবেন। তো এই সাম্রাজ্যটা ওপেন করার জন্য আপনাকে কিওয়ার্ড চুজ করতে হবে। তো ধরে নেন এক্সাম্পল স্বরূপ একটা কিওয়ার্ড আমরা নিলাম, কিওয়ার্ডটার নাম হচ্ছে শুধু হচ্ছে বাইক, কিন্তু একটা কিওয়ার্ড, ঠিক আছে? তো কিওয়ার্ডের ডেফিনেশনটা একটু পরে আমি বোঝাচ্ছি, তার আগে বোঝাই দেই। বাইক একটা কিওয়ার্ড হলো, আমি যদি এই যে সার্চ ইঞ্জিনে গিয়ে এখানে সার্চ করি বাইক লিখে, তাহলে মুহূর্তের মধ্যে একটা সাম্রাজ্য ওপেন হয়ে গেল আমাদের সামনে, তাই না? এই যে আমরা একটা ওপেন করলাম, তাহলে বাইক লিখে শুধুমাত্র সার্চ করলে আমাদের দেখা গেল যে 2 লক্ষ বা 28 কোটি, 28,000 কোটি এরকম একটা রেজাল্ট আমাদের সামনে দৃশ্য। তাহলে এটা থেকে একটা বিষয়, মানে একটা সংজ্ঞা দেওয়া যায় কিওয়ার্ডের, যে আমরা হচ্ছে
এক্ষেত্রে দেখা যাবে যে এই বাইক লিখে অনেকের আছে, আমি যদি লিখতাম হচ্ছে বেস্ট বাইক, তাহলেও কিন্তু কি হইতো, ঠিক আছে। তাহলে চিন্তা করেন এখানে বাইক, এটা একটা কিওয়ার্ড, আবার এরকম যদি আমরা কি করি বেস্ট বাইক লিখি, তাহলে সেটাও একটা কিওয়ার্ড। আবার এভাবে যদি লিখি যে বাইক ইন ইউনাইটেড স্টেটস, মানে বেস্ট বাইক ইন ইউনাইটেড স্টেটস, ঠিক আছে, বা বেস্ট বাইক ইন বাংলাদেশ। ওকে, তাহলে এটা সবগুলো কিন্তু কিওয়ার্ড। তাহলে আমরা বুঝলাম যে একটা নিয়েও কিওয়ার্ড হয়, দুইটা ওয়ার্ড নিয়েও কিওয়ার্ড হয়, একাধিক ওয়ার্ড নিয়েও কিওয়ার্ড হয়। তাহলে ডেফিনেশনটা এভাবে বলা যায় যে এক বা একাধিক ওয়ার্ডের সমন্বয়ে কোন একটা কিওয়ার্ডকে যখন আমরা সার্চ ইঞ্জিনে কি করি, সার্চ করি, সার্চ করার পরে যে রেজাল্ট গুলো হয় দৃশ্যমান হয়, বা যে রেজাল্ট গুলো আমরা দেখতে পাই, বা যে রেজাল্ট গুলো ভিজিবল হয়, সেখান থেকে আমরা ইনফরমেশন কি করি পাই। তো ব্যাপারটা হচ্ছে যে সেটা হচ্ছে কিওয়ার্ড। এখন আসেন ইন্টারন্যাশনালি কিওয়ার্ড কে কিভাবে সংজ্ঞায়িত করা হয় সেটা একটু আমাদের জানার দরকার আছে। তো আমি যদি এখানে লিখি যে হোয়াট ইজ এসইও কিওয়ার্ড, হোয়াট ইজ এসইও কিওয়ার্ড, তাহলে এখানে আমরা হচ্ছে ব্যাকলিঙ্ক থেকে একটা কিছু পাবো, কিছু চমৎকার সংজ্ঞা পাবো। সেটা হচ্ছে যে এসইও কিওয়ার্ডস, এটাকে কি বলা হয়, কিওয়ার্ডসও বলা হয়, আর কি ফ্রেজও বলা হয়, কি ফ্রেজ, ঠিক আছে, কি ফ্রেজেস, এটা হচ্ছে বহুবচন, প্লুরাল। ওকে, তো কিওয়ার্ডস অর কি ফ্রেজেস টার্ম অ্যাডেড টু অনলাইন কন্টেন্ট ইন অর্ডার টু ইমপ্রুভ সার্চ ইঞ্জিন র্যাঙ্কিংস ফর টার্মস। তো এখানে সংজ্ঞাকে এমন ভাবে উপস্থাপন করা হয়েছে যে আপনি আসলে কিওয়ার্ড রিসার্চের উপর বেস করে কিওয়ার্ডের সংজ্ঞা দিছে ওরা। তো কিওয়ার্ডটা আসলে কাজ করে কিভাবে, কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে, অনলাইন কন্টেন্ট, ঠিক আছে। কিওয়ার্ড এর উদ্দেশ্য হচ্ছে যে কিওয়ার্ড আমরা রিসার্চ করার পরে ওটা দিয়ে কি করবো, কন্টেন্ট লিখতে হবে আমাদেরকে, আদারওয়াইজ ওটা কিন্তু কাজ মানে অ্যাপ্রোপ্রিয়েটলি কাজ মানে মানে অন্য কোনো কাজ নেই, আপনাকে কন্টেন্ট লিখতে হবে। Most keywords are discovered during the keyword research process and are chosen based on a combination of search volume, competition and commercial intent. এগুলো আসলে আমরা প্র্যাকটিক্যালি দেখতে দেখতে বুঝবো। ওকে, তো দেখেন এখানে যে বিষয়টা আমি মানে যেটা মানে বোঝানোর ট্রাই করলাম, অ্যাকচুয়ালি কিওয়ার্ড আসলে একটা ওয়ার্ড নিয়েও হতে পারে, কিওয়ার্ড দুটো ওয়ার্ড নিয়েও হতে পারে, কিওয়ার্ড মাল্টিপল ওয়ার্ড নিয়েও হতে পারে। তো যেহেতু এরকম হতে পারে, তাহলে সমগ্র কিওয়ার্ডকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে অনেকটা অনেকটা হচ্ছে লং কিওয়ার্ড, আর এটা হচ্ছে শর্ট কিওয়ার্ড, ঠিক আছে। তো এটা এসইও তে আদতে কি বলা হয়, এটাকে বলা হয় হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড বলা হয়, ঠিক আছে, শর্ট টেল কিওয়ার্ড বলা হয়, শর্ট টেল কিওয়ার্ড বলা হয়। আর একটা হচ্ছে লং টেল কিওয়ার্ড। এই দুই ধরনের কিওয়ার্ড মূলত হচ্ছে এসইও ইন্ডাস্ট্রিতে বিরাজমান। ওকে, লং টেল কিওয়ার্ড। তাহলে এখন এক্সাম্পল স্বরূপ আমি যদি আপনাদেরকে বলি যে এইখানে যেমন আছে কি, যেমন বাইক, বেস্ট বাইক, এই দুইটা কি বলেন তো দেখি, এই দুটো হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড, ঠিক আছে। বাইক, এগুলো হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড। কিন্তু বেস্ট বাইক ইন ইন দা ইউনাইটেড স্টেট, যদি ইন দা ইউনাইটেড স্টেট এমনটা হয়, সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু এটা কি হবে বলেন তো দেখি, সেক্ষেত্রে এটা হচ্ছে আপনার লং টেল কিওয়ার্ড, এটা হচ্ছে লং টেল কিওয়ার্ড, ঠিক আছে। দুইয়ের অধিক হলে, দুইয়ের অধিক যখনই দুইয়ের অধিক ওয়ার্ডের সমন্বয়ে কোনো কিওয়ার্ড গঠিত হবে, তো সেক্ষেত্রে সেটা হচ্ছে লং টেল কিওয়ার্ড। এখন আসছেন আমরা বলেন তো দেখি, কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আমরা হচ্ছে কোন ধরনের কিওয়ার্ড চুজ করব, এটা কারো জানা আছে? আমরা অবভিয়াসলি লং টেল কিওয়ার্ড চুজ করব। কেন লং টেল কিওয়ার্ড চুজ করব, একটা জিনিস দেখাই। যেমন আমি যদি হচ্ছে বাইক লিখে সার্চ করি, এখানে যদি আমরা বাইক লিখে সার্চ করি, এরকম রেজাল্ট আসতেছে, তাই না? কিন্তু যদি আমরা এভাবে লিখে সার্চ করি যে বেস্ট বাইক ইন দ্য ইউনাইটেড স্টেটস, দেখেন রেজাল্টের কিন্তু আসলে এখানকার থেকে এখানে কিন্তু কমে গেছে, এখানে কিন্তু শূন্য কমে গেছে, হ্যাঁ। তো এখানে আসলে কম্পিটিশনটা কি হয়ে গেল, কমে গেল। এখানে কম্পিটিশন অনেক বেশি এবং এখানে কম্পিটিশন অনেক কম।
তো আমাদেরকে মাথায় রাখতে হবে যে 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 কিওয়ার্ড কম্পিটিশন কম, আমাকে ওই ধরনের কিওয়ার্ড ক্লায়েন্টের জন্য ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে যে আসলে অ্যাকচুয়ালি লং টেল কিওয়ার্ডের কম্পিটিশন কম হয়, তাই না? এজন্য আমরা লং টেল কিওয়ার্ড চুজ করব। একটা কথা উচ্চারণ করতেছি আমি, কম্পিটিশন। এখন আসেন একটা ফর্মুলা বলে দেব, এই ফর্মুলাটা যদি হচ্ছে মাথার মধ্যে ভালো করে নিতে পারেন, তাহলে আপনাদের কিওয়ার্ড রিসার্চ মানে প্র্যাকটিক্যাল সেশনে গেলে একদম পান্তা মনে হবে, ঠিক আছে? তো আমার আসলে মানে আমি প্র্যাকটিক্যাল সেশনে বেশি ফোকাস করব এখন। তো ফর্মুলা হচ্ছে কিওয়ার্ডের ক্ষেত্রে আপনাকে বেছে নিতে হবে লো কম্পিটিশন এন্ড হাই সার্চ ভলিউম। লো কম্পিটিশন এন্ড হাই সার্চ ভলিউম, এই একটা ফর্মুলা। এই ফর্মুলাটা যদি হচ্ছে ভালোভাবে মানে এটা যদি ভালোভাবে মাথার মধ্যে নিতে পারেন, আপনার কিওয়ার্ড রিসার্চ আপনার কাছে পান্তা ভাত মনে হবে, ঠিক আছে? এক্সাম্পল স্বরূপ বলছে লো কম্পিটিশন, এখন আপনি কিভাবে বুঝবেন যে কোন একটা কিওয়ার্ডের কম্পিটিশন লো নাকি হাই? এটা কিভাবে বুঝবেন? এটা বোঝার অনেকগুলো টেকনিক আছে, তার মধ্যে বেস্ট যে টেকনিক সেটা এখন আমি আপনাদের শেখাবো। এটা কপি করলাম, কপি করার পরে এখানে যদি নিয়ে আসি লো কম্পিটিশন বোঝার টেকনিক হচ্ছে কোন একটা কিওয়ার্ডের হচ্ছে ঠিক আছে, কিওয়ার্ড ডিফিকাল্টি, আমি লিখতেছি ডিফিকাল্টি। ওকে, এটাকে আমরা হচ্ছে বলি এসইউ তে, এটাকে আমরা কেডি বলি, ঠিক আছে? কেডি, কেডি মিন্স হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি মান। এটা হচ্ছে কিওয়ার্ডের ক্ষেত্রে বিভিন্ন ধরনের মান হয়, যেমন হতে 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, এরকম চলতে 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 100 পর্যন্ত হয়। ম্যাক্সিমাম 100 পর্যন্ত হয়, আর মিনিমাম হচ্ছে 0 পর্যন্ত। এটা হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি। এখন আসেন আমরা কোনটা চুজ করব, মানে হুইচ কিওয়ার্ড উই নিড টু চুজ। ক্লায়েন্টের জন্য যখন আমরা কাজ করব, কোন ধরনের কিওয়ার্ড আমাদের চুজ করার প্রয়োজন হবে? আমাদের কিওয়ার্ড প্রয়োজন হবে অবস্থায় আমরা অবশ্যই লো কম্পিটিশন কিওয়ার্ড বেছে নিব। তো লো কম্পিটিশন হচ্ছে অ্যাকচুয়ালি যে সমস্ত কিওয়ার্ডের কিওয়ার্ড ডিফিকাল্টি কম, তার মানে হচ্ছে তার কম্পিটিশনটা অনেক কম। আমি আবার বলতেছি, যে সমস্ত কিওয়ার্ডের কিওয়ার্ড ডিফিকাল্টি কম বেছে নিব 0 থেকে 30 পর্যন্ত। এই কিওয়ার্ডের হচ্ছে বিভিন্ন ধরনের কিওয়ার্ড ডিফিকাল্টি থাকে, তার মধ্যে আমরা বেছে নিব হচ্ছে 0 থেকে 30 পর্যন্ত। এর হবে যেমন হচ্ছে, এটা হচ্ছে উই চুজ, আমি লিখে দিচ্ছি, প্র্যাকটিক্যালে গেলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। উই চুজ হচ্ছে 0 থেকে 30, আর যেগুলো মনে করেন যে 31, 32, 33 শুরু করে একদম 99, 77, 100 পর্যন্ত, ওইগুলো আমরা স্টার্টিং অবস্থায় অ্যাভয়েড করব, ঠিক আছে? তো উই চুজ হচ্ছে 0 থেকে 30, এটা আমরা চুজ করব। এটা গেল হচ্ছে কম্পিটিশন চেনার উপায়, লো কম্পিটিশন চেনার উপায়, ঠিক আছে? যে কিওয়ার্ড ডিফিকাল্টিটা আমাদেরকে কি করতে হবে, বের করতে হবে যে কোন একটা কিওয়ার্ড ডিফিকাল্টি কত, ঠিক আছে? যেটা 0 থেকে 30 এর মধ্যে হলে আমরা নিব, যদি 31, 32 বা 33 হয় সেটা আমরা অ্যাভয়েড করব। ওকে, ওকে। এখন আসেন হাই সার্চ ভলিউম। একটা বিষয় কিন্তু লক্ষ্য করা যাবে না, আমাদেরকে দুইটা বিষয়, আমি বলছিলাম দুইটা বিষয় আমাদেরকে একসঙ্গে লক্ষ্য রাখতে হবে, ইন্ডিভিজুয়ালি যে কোনো একটা বিষয়কে লক্ষ্য রাখলে হবে না। এখন আসেন আমরা হচ্ছে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে হাই সার্চ ভলিউম। তো এটাকে আমি সহজ ইজিলি বোঝার জন্য আপনাদের আমি বলবো, যেটা হচ্ছে এটাকে আপনারা বুঝবেন হচ্ছে মান্থলি সার্চ ভলিউম, ঠিক আছে? মান্থলি সার্চ ভলিউম অর্থাৎ একটা কিওয়ার্ড থেকে একজন মানুষ বা হচ্ছে মানে ইউএসএ তে মনে করেন যদি আমরা মার্কেটিং করি, তো ইউএসএ তে কি পরিমাণ সার্চ হয়, ঠিক আছে? কি পরিমাণ সার্চ, অথবা বাংলাদেশে কি পরিমাণ সার্চ, আপনি যদি লোকালি সিও করেন, তো বাংলাদেশে মনে করেন যে আমি একটা কিওয়ার্ড দিলাম, একটা ড্রিম কিওয়ার্ড হতে পারে, একটা কিওয়ার্ড হতে পারে যেমন হচ্ছে মনে করেন এক্সাম্পল স্বরূপ বেস্ট ডিজিটাল মার্কেটার। আপনারা সকলে লেভেল 1 কমপ্লিট করে লেভেল 2 করতেছেন, তো ডিজিটাল মার্কেটিং শিখতেছেন, তো আপনাদের টাইটেল কি ডিজিটাল মার্কেটার হওয়াটাই স্বাভাবিক, তাই না? তো বেস্ট ডিজিটাল মার্কেটার ইন ইউএসএ, সাপোজ ধরে নেন এটা একটা কিওয়ার্ড। তো এই কিওয়ার্ডটার কি পরিমাণ ডিমান্ড, এটা আপনি আমি মানে আপনারা মানে অবাক হয়ে যাবেন এখন জানার পরে। মনে করেন এক্সাম্পল স্বরূপ
এই কিওয়ার্ডটা ইউএসএ তে মনে করেন যে কোন একজন ব্যক্তি সার্চ করলো, করার পরে আপনার যদি কোনো ওয়েবসাইট ওই সার্চ এসইআরপি সার্চ ইঞ্জিনের রেজাল্টে আপনার ওয়েবসাইটটা মনে করেন যে 2 নাম্বার বা 3 নাম্বার বা 4 নাম্বার বা 5 নাম্বার বা 6 নাম্বার বা প্রথম পেজে আপনাকে আপনি হচ্ছে আসতে করে আপনি কল্পনাও করতে পারবেন না যে আপনার আসলে ফাইবার বা আপওয়ার্ক মার্কেট প্লেসের জন্য ওয়েট করে বসে থাকতে হবে। হাজার হাজার ক্লায়েন্ট আপনাকে নক দিবে, ঠিক আছে, হাজার হাজার ক্লায়েন্টের নক পাবেন শুধুমাত্র এই এসইও এর মাধ্যমে। আপনি ইউএসএ তে ইউএসএ নট অনলি ইউএসএ, আপনি ওয়েস্টার্ন কান্ট্রির যে কোনো কান্ট্রিতে আপনি বিজনেস করতে পারবেন। এসইওটার এতটাই পাওয়ার, ঠিক আছে। মানে এখানে আমি এটা কেন বলতেছি যে বেস্ট ডিজিটাল মার্কেটিং ইউএসএ, এটা কিন্তু সার্চ হয়, ইউএসএ তে অনেক বেশি সার্চ হয়। তার মানে যে ব্যক্তি এই কিওয়ার্ড লিখে সার্চ করবে তার হচ্ছে ডিজিটাল মার্কেটারদের প্রয়োজন। এখন এই কিওয়ার্ড লিখে সার্চ করার পরে যদি আপনার কোনো ওয়েবসাইট বা আপনার কোনো সোশ্যাল মিডিয়া বা আপনার নলেজ গ্রাফ যদি তাকে যদি গুগল প্রদর্শন করে, তার সামনে যদি নিয়ে আসে, তাহলে আপনাকে সে অবশ্যই নক করবে। নাকি 2 নাম্বার পেজে গিয়ে নক করবে? না, একটা দুইবার নক করতে পারে কিন্তু বেশি দূর পেছনে কিন্তু যায় না, কারণ আমরাও কখনো যাই না। 1 নাম্বার 2 নাম্বার পেজেই কিন্তু নকটা পাওয়া যায়। তো সেখানে যে 10টা রেজাল্ট থাকে সেখান থেকে আপনাকে নক করবে। অবাক হয়ে যাবেন যে আসলে অ্যাকচুয়ালি এভাবেই আপনারা ক্লায়েন্ট পেতে পারেন যদি আপনার একটা প্রিমিয়াম ডোমেন থাকে এবং আপনি সেটাকে এসইও করে র্যাঙ্কিং এ নিয়ে আসতে পারেন, ঠিক আছে। তো এই জন্য আসলে কিওয়ার্ডটা এত বেশি ইম্পর্টেন্ট এবং এত বেশি গুরুত্বপূর্ণ। এখন আসেন, মনে করেন যে এই বেস্ট ডিজিটাল মার্কেটার ইন ইউএসএ এটা লিখে ইউএসএ তে হচ্ছে মান্থলি 5,000 মানুষ সার্চ করে। যদি 1 মাসে 5,000 মানুষ সার্চ করে এই বেস্ট ডিজিটাল মার্কেটার ইন ইউএসএ এটা লিখে, তাহলে এই কিওয়ার্ডের সার্চ ভলিউম কত বলেন তো দেখি? এই কিওয়ার্ডের সার্চ ভলিউম 5K। 5K মানে 5,000, বুঝতে পারছেন? অর্থাৎ 1 মাসে এরকম সার্চ। যদি মনে করেন যে আমি বেস্ট ডিজিটাল মার্কেটার ইন ইউএসএ এই কিওয়ার্ডকে মনে করেন যে অন্য একটা কিওয়ার্ড দিয়ে বলি, সাপোজ হচ্ছে বেস্ট 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 এসইও এক্সপার্ট ইন ইউএসএ, ঠিক আছে। মনে করেন এই কিওয়ার্ড লিখে মাসে হচ্ছে সার্চ হচ্ছে আপনার 3,000, তাহলে এই কিওয়ার্ডের সার্চ ভলিউম কত? 3,000। হ্যাঁ, ইজি ব্যাপারটা। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে 1 মাসে এতগুলো ব্যক্তি সার্চ করে, তার মানে সার্চ ভলিউমটা ক্লিয়ার। এখন আসেন আমরা কোন ধরনের কিওয়ার্ড চুজ করব সার্চ ভলিউমের ক্ষেত্রে। আমরা হচ্ছে যেহেতু এই মান্থলি সার্চ ভলিউমটা হচ্ছে যত বেশি হবে তত ভালো হবে আমাদের জন্য, আমরা যে কোন ধরনের কিওয়ার্ড চুজ করব তার জন্য হচ্ছে যে কিওয়ার্ডের সার্চ ভলিউম যত বেশি হবে তত ভালো হবে। এটা হচ্ছে সেম, অনেক একটা কিওয়ার্ডের সার্চ ভলিউম 0 হতে পারে, 1 হতে পারে, ঠিক আছে, 2 হতে পারে, 500 হতে পারে, 1,000 হতে পারে, ঠিক আছে, আবার হচ্ছে 5,000 হতে পারে। এরকম চলতে চলতে মনে করেন যে আনলিমিটেড ইনফিনিটি ইনফিনিটি হতে পারে। এটা যত বেশি তত ভালো। এখন আমি কোন ধরনের কিওয়ার্ড গুলোকে অ্যাভয়েড করব? মিনিমাম মিনিমাম যে কিওয়ার্ডের হচ্ছে সার্চ ভলিউম হচ্ছে 100, মিনিমাম 100 হতে হবে, এর নিচে নামা যাবে না। যেমন হচ্ছে যে এক্সাম্পল মনে করেন যে কোন একটা কিওয়ার্ডের সার্চ ভলিউম হচ্ছে 90, হ্যাঁ ওটা আমরা নিব না, ওটা অ্যাভয়েড করব। 80 হচ্ছে 80, স্টার্টিং অবস্থায় ওই ধরনের কিওয়ার্ড গুলো আমরা অ্যাভয়েড করব। তবে আমরা নিব কোনগুলো? আমরা 100 থেকে ওপরে, 100 থেকে ওপরে, হ্যাঁ। এখানে যদি আমি হচ্ছে সাইন বা লেস দেন সাইন দেই, তো হচ্ছে 100 থেকে হচ্ছে ওপরে, 100 থেকে ওপরে কি হতে পারে? 500 হতে পারে, ঠিক আছে, 1,000 হতে পারে। তো এরকম যত বেশি তত, ঠিক আছে, আনলিমিটেড, যত বেশি তত নিতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা 100 নিচে নামবো না, ক্লিয়ার? এখন আসেন, এখন আমরা হচ্ছে অনেকগুলো বিষয় জানলাম, প্র্যাকটিক্যাল সেশনে গেলে এই বিষয়গুলো এখন আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আমরা একটা এসইও কিওয়ার্ড রিসার্চ বা এসইও শুরু করার জন্য, এসইও ইন্ডাস্ট্রি প্রাথমিক পর্যায়ের কাজগুলো শুরু করার জন্য আমাদেরকে প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে নিশ। এখন নিশ কি এটা কিন্তু সকলেই জানেন, কারণ এটা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার ক্লাসে আপনাদেরকে আমি শেখাইছি এবং প্র্যাকটিক্যালি করেও দেখাইছি যে আসলে নিশ বিজনেস টার্গেটেড বিজনেস নেম কিভাবে চুজ করতে হয়, টার্গেটেড বিজনেস ক্যাটাগরি, তাই না, ব্র্যান্ড নেম কিভাবে চুজ করতে হয়, এই বিষয়গুলো আমি শেখাইছি। তো নিশ হচ্ছে বিজনেস ক্যাটাগরি, নিশ হচ্ছে টার্গেটেড বিজনেস ক্যাটাগরি। এক্সাম্পল স্বরূপ মনে করেন যে একজন ব্যক্তির নিশ হচ্ছে অ্যাটর্নি বা লয়ার, সে একজন লয়ার, সে কি করে আইনি সহায়তা প্রদান করে। এখন তার জন্য কোন ধরনের কিওয়ার্ড রিসার্চ করে দিতে হবে? ল নিয়ে কিওয়ার্ড রিসার্চ করে দিতে হবে, ল, ঠিক আছে, আইন নিয়ে।
এখন একজন ব্যক্তি মনে করেন যে একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে, তো ওই শিক্ষা প্রতিষ্ঠানটাকে র্যাঙ্কিং করার জন্য বা হচ্ছে র্যাঙ্কিং এ ভালো একটা অবস্থানে নিয়ে আসার জন্য আমাদেরকে যদি কিওয়ার্ড রিসার্চ করতে হয়, তাহলে তার জন্য আমাদেরকে কোন ধরনের কিওয়ার্ড রিসার্চ করতে হবে? এডুকেশনাল রিলেটেড, তাই না? তো এরকম ব্যাপারটা হচ্ছে এরকম। তো একজন ব্যক্তির মনে করেন যে একটা ডায়াগনস্টিক সেন্টার আছে, ঠিক আছে, সে কি ওকে চিকিৎসা প্রদান করে। এখন আপনি যদি তাকে কিওয়ার্ড রিসার্চ করে দেন হচ্ছে আহ ইয়া নিয়ে, শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে, ঠিক আছে, এডুকেশনাল ইনস্টিটিউশন নিয়ে আপনি তাকে যদি কিওয়ার্ড রিসার্চ করে দেন, বলেন তার কি কাজে লাগবে? না, কাজে লাগবে না। এটা হচ্ছে এর কারণে আমাদেরকে আগে নিচটা ফাইন্ড আউট করতে হবে যে কোন ক্লায়েন্টের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে হবে, এটা প্রথমেই আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। তো এটা জানার জন্য অনেকগুলো ওয়ে আছে, তার মধ্যে অন্যতম ওয়ে হচ্ছে ক্লায়েন্টের কাছ থেকে তার ওয়েবসাইটটা চেয়ে নেবেন। ক্লায়েন্টের কাছ থেকে ওয়েবসাইটটা নেবেন, ওয়েবসাইটটা যদি আপনি ব্রাউজ করেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে তার হচ্ছে কোন ধরনের নিশ। এক্সাম্পল স্বরূপ মনে করেন যে আমি লিখলাম হচ্ছে সাপোজ মনে করেন আমি একটা ওয়েবসাইট, একটা ক্লায়েন্ট কাজ দিয়েছে, ওয়েবসাইটে আমরা গেলাম, যে এই ওয়েবসাইটের উপর বেস করে আমাদেরকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, ঠিক আছে। ওয়েবসাইট ব্রাউজ করে আপনি কি দেখতে পাচ্ছেন? প্রথমে কিছু একটা পোস্ট দেখতে পাচ্ছেন, হুম, এবং এখানে একটা বিড়াল এবং কুকুরের একটা ছবি দেখতে পাচ্ছেন। তার মানে হচ্ছে যে বোঝা গেল যে ইনি এনিমেলস নিয়ে কাজ করেন, এনিমেলস ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করে, তাই না? এখন আপনি যদি একে 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 যদি আপনি হচ্ছে ওই অ্যাটর্নি বা ল এর কিওয়ার্ড দিয়ে কিওয়ার্ড রিসার্চ করে দেন, বলেন তো কাজে লাগবে? কাজে লাগবে? মাথা নাড়া, বুঝতে পারবো কাজে লাগবে না, তাই না? তো এই জন্য আমাদেরকে হচ্ছে নিচটা ফাইন্ড আউট করতে হবে যে তার আসলে নিচটা কি। তো এটা কি ওয়েবসাইট থেকে আমরা ভিজিট করেও জানতে পারবো, অথবা হচ্ছে তাকে জিজ্ঞাসা করবো যে তুমি কোন বিজনেস ক্যাটাগরি নিয়ে কাজ করো, তুমি কি প্লাম্বিং সার্ভিস নিয়ে কাজ করো, নাকি রিয়েল এস্টেট বিজনেস নিয়ে কাজ করো, নাকি হচ্ছে হেলথ নিয়ে কাজ করো, নাকি ফিটনেস নিয়ে কাজ করো। তো এটা আমাদেরকে জানতে হবে। তো এটা হচ্ছে প্রসেস, ওকে। তাহলে এখন চিন্তা করে, আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং শিখতেছি, আমরা যদি নিজেদেরকে প্রমোট করতে পারি আগে, তাহলে আমাদের ভিতরে কনফিডেন্সটা জেগে উঠবে। তাহলে আমরা চিন্তা করব যে আমি নিজেকে প্রমোট করতে পারছি, তার মানে আমি আমার ক্লায়েন্টকেও প্রমোট করতে পারবো। আমি যদি আমার নিজের ওয়েবসাইটটাকে র্যাঙ্কিং এ নিয়ে আসতে পারি, তাহলে আমি আমার ক্লায়েন্টের সাইটটাকে নিয়ে নিয়ে আসতে পারবো, তাই না? তাহলে আমাদের ব্যাপারটা হচ্ছে কি, আমাদের একটা এখন বলেন দেখি, আপনারা তো ডিজিটাল মার্কেটিং শিখতেছেন, আপনাদের নিশ কি? দেখেন, 30 সেকেন্ড সময়। আপনাদের নিশ কি? আপনাদের নিশ কি বলেন? ভিডিও এডিটিং? আচ্ছা, এটা হচ্ছে, হ্যাঁ, এই যে লিখুন ভাই, ঠিক আছে। আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং শিখতেছি, তো আসলে কেউ তো আর আমার নাম লিখে সার্চ করবে না। যেমন সাগর কুমার, কেউ কি সাগর কুমার লিখে সার্চ করবে? কি লিখে সার্চ করবে? যার ওই ইন্ডাস্ট্রির লোকদের প্রয়োজন, ওই ইন্ডাস্ট্রিকে বেস করে আমাদেরকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। এখন আমাদের হচ্ছে, আমরা কিন্তু ডিজিটাল মার্কেটিং শিখতেছি, তাহলে আমাদের একটা মেইন একটা গোল আছে, মেইন একটা নিশ আছে, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এটা একটা বড় নিশ, এর ভিতরে ক্ষুদ্র ক্ষুদ্র নিশ আছে, যেমন হচ্ছে এসইও, লিড জেনারেশন, তারপরে হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন, তারপরে হচ্ছে এসএমএম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এর মধ্যে আবার ইনস্টাগ্রাম মার্কেটিং আছে, তাই না? হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র নিশ, মানে সাব নিশ। তো বড় নিশ হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তো প্রথমে আমরা কি করতে হবে, তাহলে কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমাদেরকে প্রথমে হচ্ছে নিশটা খুঁজে বের করতে হবে, বা নিশটা ফাইন্ড আউট করতে হবে, বা রিসার্চ করে খুঁজে বের করতে হবে। তো মনে করেন আমরা নিশ পেয়ে আমাদের ডিজিটাল মার্কেটিং, এখন এটার উপর বেস করে আমাদেরকে কি করতে হবে? কিওয়ার্ড খুঁজে বের করতে হবে, তাই না? এখন আমি যদি আপনাদেরকে বলি যে এই ডিজিটাল মার্কেটিং এর উপরে মনে করেন যে ইউএসএ থেকে আপনাকে একজন নক করলো, ইউএসএ একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে, ওরা স্টার্ট আপ বিজনেস রান করে আপনাকে হায়ার করলো তাদের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে। আপনি তাদের জন্য কিওয়ার্ড রিসার্চ করবেন, ঠিক আছে।
ইউএসএ তে করবে, যেহেতু আমাদের মেইন ফোকাসিং কান্ট্রি হচ্ছে ইউএসএ। আপনি ইউএস করতে পারেন, আপনি বাংলাদেশে করতে পারবেন, আপনি জার্মানিতে করতে পারবেন, পৃথিবীর সব কান্ট্রিতে করতে পারবেন, তাই না? এখন আপনাকে আমি বললাম যে আপনি এখন আইডিয়া মানে জেনারেট করেন যে ইউএসএ তে মানুষ কি কি লিখে সার্চ করে। এটা যদি হচ্ছে আমি যদি আপনাকে ম্যানুয়ালি বলি, তাহলে আপনাকে ভেবে ভেবে কাজ করতে হবে। যেমন এক্সাম্পল স্বরূপ কি কি লিখে মানুষ সার্চ করতে পারে, যে বেস্ট ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এটা লিখে সার্চ করতে পারে। অথবা বেস্ট ডিজিটাল মার্কেটিং লিখেও সার্চ করতে পারে, তাই না? এগুলো লিখে সার্চ করতে পারে। এরকম মানে ভেবে ভেবে কাজ করতে হচ্ছে। যদি এমনটা হইতো যে একটা টুলস ব্যবহার করে আমাদের অনেকগুলো কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করতে পারতাম, তাহলে ব্যাপারটা আরো চমৎকার হইতো না? আমাদেরকে আর ভাবা লাগতো না, এবং আমাদের হচ্ছে সার্চ ভলিউম সহ আমরা দিতে পারতাম। তো চলেন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এই ইউএস এর মানুষ কিভাবে কোন কিওয়ার্ড লিখে সার্চ করে, এটা আমরা একটা টুলস ব্যবহার করে আমরা হচ্ছে এটা খুঁজে বের করবো, ঠিক আছে? তো এটার জন্য আমরা হচ্ছে যে টুলসটা ব্যবহার করব সেটা হচ্ছে যে গুগলের একটা চমৎকার টুলস আছে যেটার নাম হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার। হ্যাঁ, গুগল কিওয়ার্ড প্ল্যানার। এটা কেন ইউজ করব? এটা হচ্ছে আইডিয়া জেনারেট করার জন্য, আইডিয়া জেনারেট, কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করার জন্য, ঠিক আছে? এই কিওয়ার্ডের আইডিয়া আমাদেরকে নিতে হবে, যে আমরা তো জানি না যে ইউএসএ তে মানুষ কি কি লিখে সার্চ করে। তাহলে চলেন আমরা হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানারে চলে যাই। গুগল কিওয়ার্ড প্ল্যানার কিভাবে ইউজ করবেন আমি দেখাই দিচ্ছি। আমরা হচ্ছে এই যে এখানে গিয়ে সার্চ করব, সার্চ ইঞ্জিনে গিয়ে সার্চ করব, এই যে ডিসকভার কিওয়ার্ড প্ল্যানার, এখানে যাবেন। এখানে যাওয়ার পরে এই যে গো টু এখানে যাবেন। এখানে যাওয়ার পরে ডিসকভার নিউ কিওয়ার্ডস, এখানে যাব আমরা। এখানে আমাদের যে নিশটা, সেই নিশটা আমরা কপি করব। আমাদের নিশ হচ্ছে ডিজিটাল মার্কেটিং। কপি করে এখানে আমরা পেস্ট করে দেব। ডিফল্ট ভাবে এখানে বাংলাদেশটা সিলেক্ট করা আছে, হ্যাঁ। কিন্তু আমরা আসলে বাংলাদেশে, যেহেতু আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে ফ্রিল্যান্সিং করা, আমরা ক্লায়েন্টের কাজ করব, লোকালি হোক বা ইন্টারন্যাশনালি হোক। তো ফোকাসিং কান্ট্রি আমাদের ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আমি এখান থেকে ডিলিট করে দিয়ে ইউএসএ সিলেক্ট করে দেবো, হ্যাঁ। কিভাবে করবেন এটা? এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এটা বাংলাদেশটাকে ডিলিট করে দিবেন। দেওয়ার পরে এখানে আপনি মানে বিভিন্ন কান্ট্রি খুঁজলেই পাবেন। মনে করেন যে আপনাকে জার্মানি থেকে কোনো ক্লায়েন্ট নক করছে, তার হচ্ছে বিজনেস হচ্ছে জার্মানিতে। এখন আপনি যদি ইউএস এর কিওয়ার্ড রিসার্চ করে দেন, হবে? হবে না। আপনাকে ওই কান্ট্রি এখানে চুজ করে দিতে হবে। আমি আবার বলতেছি, এটা অনেকে ভুল করে। আপনি যদি মনে করেন যে কাজ পেয়েছেন ফ্রান্সের একটা ক্লায়েন্ট, তো ফ্রান্সের ক্লায়েন্ট আপনাকে বলছে যে তার বিজনেস হচ্ছে ফ্রান্সে। এখন আপনি এখানে যদি ইউএসএ সিলেক্ট করে দেন, তাহলে কি হবে? হবে না, আপনাকে ফ্রান্স সিলেক্ট করে দিতে হবে। ক্লিয়ার? ওকে, এটা ক্লায়েন্টের উপর ডিপেন্ড করবে। এখানে আমরা হচ্ছে ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দিলাম, এই যে কান্ট্রি, এই যে আপনার হচ্ছে 288, এটা রেজাল্ট টার্গেটেড। এই যে দেখেন অল মার্ক করছে, হ্যাঁ। এই যে এখানে ইউনাইটেড স্টেটের কিছু অংশ আছে, এখানেও আছে, এখানে আলাস্কা আছে, অ্যারিজোনা আছে, হ্যাঁ। মাঝখানে আবার কানাডা, ঠিক আছে। সেভে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে গেট রেজাল্ট একটা ক্লিক করব। কয়েক সেকেন্ডের মধ্যে দেখেন 649 কিওয়ার্ডস আইডিয়াস অ্যাভেলেবল, মানে 649, প্রায় 650টা কিওয়ার্ড আমরা মুহূর্তের মধ্যেই পেয়ে গেলাম। এবং এখানে অ্যাভারেজ মান্থলি সার্চ ভলিউমও দেওয়া আছে, এই যে দেখেন কিছু কিছু কিওয়ার্ডের অ্যাভারেজ মান্থলি কি আছে, মান্থলি সার্চ ভলিউমও দেওয়া আছে। তো এখানে আসলে এই কিওয়ার্ড গুলো আমরা এখন কি করবো, ডাউনলোড দিব, ঠিক আছে। ডাউনলোড দিব। তো আমরা এখান থেকে মনে করেন যে এই যে এই ক্লিক করলে অ্যাভারেজ মান্থলি সার্চ ভলিউম, এই বিষয়গুলো কিন্তু এখানে আসলো। যে দেখেন এই যে 10K, 10K, দেখেন 100K, কি পরিমাণ সার্চ হয়, চিন্তা করা যায়। এটা হচ্ছে সর্বনিম্ন। সর্বনিম্ন গুলো আমাদের দরকার নেই, আমরা হচ্ছে যেগুলো বেশি সার্চ ভলিউম এগুলো হচ্ছে ডাউনলোড করব। তো আমরা হচ্ছে সবগুলো ডাউনলোড করবো। এই যে এখানে ডাউনলোড কিওয়ার্ড আইডিয়াস, এখানে যাব। এখান থেকে গুগল শিটে যাব। এখানে একটা নাম দিব আমরা, হ্যাঁ, যে কিওয়ার্ড রিসার্চ ফর। হ্যাঁ, আপনি এখানে যখন কোনো ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্টের যদি ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটের ডোমেইনটা এখানে দিবেন। এক্সাম্পল স্বরূপ www.alnoman.com।
বা আমি এখানে বিজনেস ইন্ডাস্ট্রিও নাম দিতে পারি। তখন নিজ দিচ্ছি ডিজিটাল মার্কেটিং, যেহেতু আমাদের নিশ হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং নিশের উপর আমরা কিওয়ার্ড রিসার্চ করবো, যেহেতু আমাদের ফিউচারে কি হবে, প্রত্যেকেরই একটা করে এজেন্সি থাকবে। আমাদের প্রত্যেকেরই কি স্বপ্ন হওয়া উচিত এমনটা না, আমাদের প্রত্যেকের একটা করে এজেন্সি থাকবে। আমাদের এজেন্সিতে অনেক কাজ করবে, আমরা ইন্টারপ্রেনিয়র হব, উদ্যোক্তা হব। এক মানে প্রায় মিনিমাম আমাদের টার্গেট থাকবে যে আগামী 1 বছরে বা 2 বছরে আমাদের কোম্পানিতে 100 জন মানুষ কাজ করবে। ঠিক আছে, এটা কিন্তু স্বপ্ন হওয়া উচিত, কারণ স্বপ্ন যদি হচ্ছে আপনি দেখেন এভাবে, তাহলে ওইভাবে আপনি কাজ করা শুরু করবেন। আর ওই ওই গোল নিয়ে যদি কাজ করতে পারেন, আপনি কিন্তু সাকসেস হবেন ইনশাল্লাহ। ঠিক আছে, তো আমি দিলাম হচ্ছে কিওয়ার্ড রিসার্চ ফর ডিজিটাল মার্কেটিং। আর এই ডিজিটাল মার্কেটিং এর উপর বেস করে আমরা কিওয়ার্ড রিসার্চ করবো, আমাদের ওয়েবসাইট গুলোকে র্যাঙ্ক করাবো। ঠিক আছে, তো ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পরে আমরা কি করব, কিছুক্ষণ টাইম নেবে। এখানে দেখেন একটা হচ্ছে স্প্রেডশিট এখানে আসবে, ওইটা হচ্ছে হাইড করে দিই। এই যে চলে আসছে রিপোর্ট, এই যে ওপেন শিটে ক্লিক করব। দেখেন কত কিছু, অনেক কিছু, তাই না? আর ইনফরমেটিভ একটা ডাটা আমরা পেয়ে গেলাম, যেখানে কি আছে কিওয়ার্ড কারেন্সি, অ্যাভারেজ মান্থলি সার্চ ভলিউম, তারপর হচ্ছে 3 মান্থ এই হাবিজাবি কম্পিটিশন। ঠিক আছে, অনেকগুলো ডাটা। এখন আসেন এখানে যে ডাটা গুলা বা হচ্ছে কিওয়ার্ড যে আইডিয়া গুলো আছে, এই আইডিয়া গুলা থেকে, এই কিওয়ার্ড গুলো থেকে যে সবগুলো কিওয়ার্ড নেওয়া যাবে, বিষয়টা কিন্তু এমন না। হ্যাঁ, যেহেতু আমি আপনাদেরকে দুটা ফর্মুলা শিখাই দিয়েছি, একটা হচ্ছে লো কম্পিটিশন, একটা হচ্ছে হাই সার্চ ভলিউম বা মান্থলি সার্চ ভলিউম। ওই দুটা কন্ডিশনের উপরে আমাদেরকে এখন ফাইন্ড আউট করতে হবে এখান থেকে কিওয়ার্ড গুলা, যে কোন ধরনের কিওয়ার্ড গুলো আমাদেরকে বেশি নিতে হবে, কোন ধরনের কিওয়ার্ড গুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। হ্যাঁ, তো এখন আসেন এখানে কিছু মানে এই যে লো কম্পিটিশন, এখানে কম্পিটিশন আছে কিন্তু এগুলো আসলে ব্যাকডেটেড হয়ে গেছে। তো এগুলা আমাদের প্রয়োজন নেই, আমাদের মেইন প্রয়োজন হচ্ছে এইটা। ঠিক আছে, এটা আমাদের মেইন প্রয়োজন। তো এই যে অ্যাভারেজ মান্থলি সার্চ ভলিউম, এটাও কিন্তু ব্যাকডেটেড ডাটা, এটা আপডেট করে নাই। গুগল একটা জিনিস কি করছে, এগুলো আপডেট করে নাই। হ্যাঁ, তবে এটা একটা প্রিমিয়াম একটা ভার্সন নিয়ে আসছে, যেখানে আসলে ওরা আপডেটেড ডাটা গুলো দেয়। পেডের দিকে চলে গেছে এটা, আগে ফ্রিতেই পাওয়া যেত, এখন ফ্রিতে পাওয়া যায় না। তো কিন্তু কিওয়ার্ডের আইডিয়া যে করতে পারবেন এখান থেকে। এখন আসেন আমরা যেহেতু এখানে লো কম্পিটিশন বোঝার জন্য একটা স্ট্র্যাটেজি শিখেছি, সেটা হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি। কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি কিওয়ার্ড ডিফিকাল্টির কোনো অস্তিত্ব নাই, আছে নাই। এখন এই কিওয়ার্ড ডিফিকাল্টি, এটা মানে আইডেন্টিফাই করার জন্য বা এটা খুঁজে বের করার জন্য আমরা একটা টুলস এর হেল্প নিব, যে টুলস এর নাম হচ্ছে AHREF, কিওয়ার্ড জেনারেটর। এটা লিখে সার্চ করবেন। এই যে প্রথমে, এটা কিন্তু একটা প্রিমিয়াম টুলস, কিন্তু মারাত্মক। ঠিক আছে, আপনি এটা খুবই মারাত্মক একটা টুলস, যেটা দিয়ে আপনি যদি চিন্তা করেন যে আপনি হচ্ছে 1 বছর কাজ করবেন উইদাউট কোনো মানে ফ্রিতে কাজ করবেন, হ্যাঁ আপনি কাজ করতে পারবেন, কোনো প্রিমিয়ামের দিকে যাইতে হবে না। আমি একটা ট্রিক শিখে দিব, আপনি এএস রেট ফ্রিতে 1 বছর কাজ কাজ করবেন। আপনি যদি চিন্তা করেন যে আপনি 2 বছর কাজ করবেন ফ্রি টুলস দিয়ে, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার যখন পকেটে যখন ডলার ঢুকবে, আপনার সাইকোলজিক্যালি আপনি তখন চিন্তা ভাবনা করবেন যে না, আমাকে একটু এখন আরামে কাজ করতে হবে, রিল্যাক্সে কাজ করতে হবে, সেক্ষেত্রে প্রিমিয়ার দিকে যাবেন। ঠিক আছে, তো চলেন আমরা হচ্ছে এই টুলসটা কিভাবে কাজ করতে হয় সে বিষয়টা শিখে নিই। তো এখানে 4টা অপশন আছে, একটা হচ্ছে বিং, ইউটিউব এবং অ্যামাজন। আমরা চাইলে বিং এর জন্য কিওয়ার্ড রিসার্চ করতে পারবো, ইউটিউবের জন্য করতে পারবো এবং অ্যামাজনের জন্য করতে পারবো। ঠিক আছে, তো আমরা আমাদের এখান থেকে কোন একটা কিওয়ার্ড আমরা বেছে নিই। সাপোজ মনে করেন যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি, যদি আমাদের হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের একটা এজেন্সি থাকবে, তো আমরা এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করি। এটা আমি কি কপি করলাম, কপি করার পর পেস্ট করে দিব। দেওয়ার পরে এখানে দেখেন অনেকগুলো কান্ট্রি চুজ করতে পারবেন। আপনি মনে করেন যে আপনাকে এমন একটা ক্লায়েন্ট নক করছে ভিয়েতনাম থেকে, তাহলে আপনাকে ভিয়েতনাম চুজ করতে হবে। আপনাকে নক করছে হচ্ছে ইউকে থেকে, তাহলে ইউকে চুজ করতে হবে। বুঝতে পারছি। তো আমরা হচ্ছে তার ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এটা ডিফল্ট ভাবে আছে, ডিফল্ট ভাবে থাক, যেহেতু আমাদের ফোকাসিং কান্ট্রি হচ্ছে ইউএসএ। আমরা আমাদের ওয়েবসাইট গুলোকে ইউএসএ তে র্যাঙ্ক করার চেষ্টা করব। তো ফাইন্ড কিওয়ার্ডস আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটা একটু লোড নিবে। এই যে চলে আসছে ভেরিফাইং, এখানে ইউ আর নট এ রোবট, মানুষ না অমানুষ প্রমাণ করবে।
আচ্ছা, যদি এরকম হয় ঝামেলা করে, তো সেক্ষেত্রে আহ এটা অনেক সময় নেট কানেকশনের কারণে একটু ঝামেলা করে, আমি হচ্ছে এই ফায়ারফক্সটা ব্যবহার করে দিই। এখানে আসলাম, আসার পরে আমরা আমাদের কিওয়ার্ডটা হচ্ছে নিয়ে আসি, ডিজিটাল মার্কেটিং এজেন্সি। এই যে অনেকগুলো যে আইডিয়া জেনারেট করছে সেখান থেকে আমরা এখান থেকে নিয়ে আসলাম, টেস্ট করে দিলাম, আবার দিই। ও আচ্ছা, লোড দিচ্ছে ও। আচ্ছা, এত লোড সমস্যা, দাঁড়ান, এটা ইউজ করে দেখি একবার। আচ্ছা, নেটটাকে একটু চেঞ্জ করি, এক মিনিট। এটা নেট কানেকশনের কারণে মাঝে মধ্যে ঝামেলা করে, হ্যাঁ। আর আমি এই টুলসটা ব্যক্তিগতভাবে অনেক ইউজ করি, তো মানে ফ্রিতে ইউজ করি, ঠিক আছে। ওরা মাঝে মধ্যে একটু ঝামেলা করে, যাই হোক এখন নেটটা একটু চেঞ্জ করে দিই। ওকে, হোপফুলি এবার হবে। তা আমাদের ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এই কিওয়ার্ডটা আমাদের মনে করেন যে আমরা এটাকে প্যারেন্ট কিওয়ার্ড হিসেবে দিলাম, ঠিক আছে। দেওয়ার পর ইউ নট ইন্টারেস্টেড, ফাইন্ড কিওয়ার্ডস এ ক্লিক করব, ভেরিফাইং আসবে। এই যে ভেরিফাই ইউ আর এ হিউম্যান, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই যে এটা এক্সপ্লোর হবে, এই যে দেখেন। এখন আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এই কিওয়ার্ডটার হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে 82 এবং সার্চ ভলিউম হচ্ছে 41K। এখন বলেন তো দেখি, এই কিওয়ার্ডটা কি আমরা ক্লায়েন্টের জন্য নিতে পারবো? এটা কি নেওয়া যাবে? যারা যারা বলতেছেন নেওয়া যাবে, হ্যান্ড রাইজ করেন, আমি একটু দেখতে চাই। যারা যারা বলছেন নেওয়া যাবে, হ্যান্ড রাইজ করেন, আমি একটু দেখতে চাই। আচ্ছা, লিখন অমিত রয়, তারপর হচ্ছে ওবায়দুর রহমান, মারুফ, সাগর, 7 জন। বুঝে কথা বলতেছেন না, না বুঝে? 7 জন এখানে ক্লাস করতেছেন হচ্ছে 29 জন, আমি বাদ দিয়ে 28 জন। 28 জনের মধ্যে 7 জন বলছেন হচ্ছে নেওয়া যাবে। মানে এটা ভেবে ভালো লাগতেছে যে 8 জন, আচ্ছা এখন বাড়তেছে 8 জন, তারপরে বাদ দে, 8 জন বাদ দিলে মানে ম্যাক্সিমাম। তারপরে ম্যাক্সিমাম বুঝছেন, মাত্র 8 জন ব্যক্তি বুঝেন নাই। 8 জন ব্যক্তি বোঝেন নাই, ম্যাক্সিমাম বুঝছেন, এটা ভালো লাগছে। 8 জন ব্যক্তি যে হ্যান্ড রাইজ করছেন, এটা ভুলের মাঝে আছেন। আপনাদের ভুল হয়েছে কোথাও? আমি আবার বলতেছি, যে 8 জন ব্যক্তি হ্যান্ড রাইজ করছেন তাদের উদ্দেশ্যে, এই যে কিওয়ার্ড ডিফিকাল্টি 82, আমি বলছিলাম যে কিওয়ার্ড ডিফিকাল্টি 0 থেকে 30 হলে আমরা চুজ করব। 82 কি 0 থেকে 30-এর মধ্যে? তাহলে এই ভুলটা কেন করলেন? এতক্ষণ ধরিয়া তাহলে কি বুঝাইলাম? 82 মনে করেন যে এটার হাই কম্পিটিশন। আমি বলছি যে 30-এর ওপরে যদি কোনো কিওয়ার্ডের কেডি 31-ও হয়, সেটা আমরা অ্যাভয়েড করব। 31 থেকে শুরু করে এরকম 100 পর্যন্ত, এটা আমরা অ্যাভয়েড করব স্টার্টিং অবস্থায়। এগুলো যে নেওয়া যাবে না বিষয়টা এমন নয়, এগুলো নিয়ে কাজ করব যখন আমরা অনেক বেশি এক্সপার্ট হব, ঠিক আছে। আমরা মনে করেন যে 1 বছর 2 বছর কাজ করলাম, এএসইউ ইন্ডাস্ট্রি নারী নক্ষত্র আমি জানি, একে কিভাবে মানে কাজ করতে হয় সব বিষয়ে আমি জানি, তখন আমরা এরকম হাই কম্পিটিশন কিওয়ার্ড নিয়ে কাজ করব, ঠিক আছে। ওকে।
এখন আসেন আমরা হচ্ছে বুঝলাম যে এই কিওয়ার্ডটা নেওয়া যাবে না, যদিও এটা সার্চ ভলিউম অনেক বেশি, অনেক ভালো, কিন্তু তারপরেও এটা নেওয়া যাবে না। এই কিওয়ার্ড দিয়ে আমি আমার ক্লায়েন্টকে খুব একটা স্যাটিসফাই করতে পারবো না। দেখা যাবে যে লং টাইম ধরে কাজ করতে হবে এবং অনেক হার্ড ওয়ার্ক করতে হবে, 6 মাসের জায়গায় 1 বছর লাগতে পারে। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এরকম। কিন্তু এবার আসেন, হ্যান্ড রাইজ করেন, সবাই হ্যান্ড রাইজ করেন, হাত নামান, হাত নামান, হাত নামান। ওকে, এখন বলেন, এই কিওয়ার্ডটা কি নেওয়া যাবে যেটার কেডি হচ্ছে 21 এবং হচ্ছে ভলিউম হচ্ছে 3.6K? এবার হ্যান্ড রাইজ করেন, নেওয়া যাবে, ক্লায়েন্টের জন্য নিতে পারবো। এবার হ্যান্ড রাইজ করেন তো দেখি। মাশাআল্লাহ, এবার হুড় করে বেড়ে যাচ্ছে। তার মানে আগে একটু কনফিউশন ছিল, এখন ওই কনফিউশনটা দূর হয়ে গেছে। দূর হয়ে এখন মানে জয়ের মালা তারে হোক। বিষয়টা এখন অনেক গুণ বেড়ে গেছে, তাই না? তো 12টা হচ্ছে আমাদের 12 জন ব্যক্তি, যাই হোক ম্যাক্সিমাম বুঝতে পারছেন এখন। কারণ এখন হচ্ছে, তাহলে আমরা বুঝলাম যে আসলে কোন ধরনের কিওয়ার্ড নিতে পারবো। এই ধরনের কিওয়ার্ড নিলে আমরা ইজিলি র্যাঙ্ক করাতে পারবো ক্লায়েন্টকে। এবং দেখেন 3.6K মান্থলি সার্চ ভলিউম মোটামুটি একটা স্ট্যান্ডার্ড, এবং এটা হচ্ছে কেডি হচ্ছে 21। তার মানে আমরা চুজ করব, মানে আমরা নিতে পারবো, এই ধরনের কিওয়ার্ড নিতে পারবো। এখন যেহেতু আমরা বুঝতে পারছি যে কোন ধরনের কিওয়ার্ড নিতে পারবো, এখন আসেন ক্লায়েন্টকে আমরা কিওয়ার্ড রিসার্চ করার পরে কিভাবে একটা টেমপ্লেট সুন্দর করে সাজিয়ে এই কিওয়ার্ড গুলো আমরা হচ্ছে হ্যান্ড ওভার করবো বা ডেলিভারি দিব। কিওয়ার্ড কিন্তু আপনাকে একটা দুইটা কিওয়ার্ড রিসার্চ করার জন্য ক্লায়েন্ট হায়ার করবে না, আপনাকে হায়ার করবে 500টা কিওয়ার্ডের জন্য, 50টা কিওয়ার্ডের জন্য, 100টার জন্য, 1000টা কিওয়ার্ডের জন্য। এরকম যত বেশি কিওয়ার্ডের জন্য আপনাকে হায়ার করবে, আপনার চার্জটা তত বেশি বাড়বে। আপনি মনে করেন যে 10টা কিওয়ার্ড রিসার্চ করে দিয়েছেন, আপনি $5 চার্জ করলেন বা $10 চার্জ করলেন, হ্যাঁ করতে পারেন, সমস্যা নেই। এটা হচ্ছে আপনার স্ট্র্যাটেজি। তো যত বেশি কিওয়ার্ড হবে আপনার অ্যামাউন্টটা, আপনার ফিগারটা তত বেশি বাড়বে। বুঝাইতে পারছি? ওকে, ক্লিয়ার। এখন চলেন আমরা একটা টেমপ্লেট সাজাই। তো টেমপ্লেট হচ্ছে আমরা এখান থেকে এটা হাইট ফ্লোটিং করে দিই। এখান থেকে আমরা একটা নতুন হচ্ছে শীট নিই, এখানে সুন্দর করে একটা সাজাই, এই শীটের একটা নাম দিই যে কিওয়ার্ডস, কিওয়ার্ডস ফর, আমি এখানে দিলাম হচ্ছে ইউএসএ, ইউনাইটেড স্টেটস। ওকে, যে ইউএস এর জন্য আমি সার্চ করতেছি কিওয়ার্ড রিসার্চ। এখানে আমাদের একটা হচ্ছে, এখানে আমি লিখলাম হচ্ছে কিওয়ার্ডস, এখানে আমাদের কিওয়ার্ড গুলো থাকবে। তারপরে এখানে থাকবে কেডি। এখন কেডি কি অনেকে বুঝবে না, তো যারা বুঝবে না তাদের উদ্দেশ্যে আমি ব্র্যাকেটে এখানে লিখে দিচ্ছি, কেডি মিন হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি। হ্যাঁ, কিওয়ার্ড, কিওয়ার্ড ডিফিকাল্টি। আর তারপরে এটাকে আমি লিখবো হচ্ছে এমএসভি। হ্যাঁ, এমএসভি। কারণ অনেকে আবার চিন্তা করে যে সার্চ ভলিউম লিখলে তো হয়, তো সার্চ ভলিউম অনেকে আবার ভুল বোঝে, চিন্তা করে যে এটা হচ্ছে 3 মাসের বা 4 মাসের বা 1 বছরের। এটা 1 বছরের না, এটা হচ্ছে 1 মাসের। ঠিক আছে, 1 মাসের একটা মান্থলি একটা রিপোর্ট। তাহলে এটাকে আমরা বলতে পারি হচ্ছে মান্থলি সার্চ ভলিউম। ওকে, তিনটা হলো। এরপরে আরেকটা বিষয় আসছে, এরপরে হচ্ছে আমরা এখানে স্ট্যাটাস নামে একটা হচ্ছে ঘর রাখবো। হ্যাঁ, স্ট্যাটাস, স্ট্যাটাস। ওকে, স্ট্যাটাসটা কেন একটু পরে আমি বোঝাচ্ছি, এটাকে একটু সুন্দর করি। হ্যাঁ, একটু বোল্ড করে দিই, এটা হচ্ছে 12 করে দিই, একটা কালার করে দিব, একটা স্মার্ট কালার। তো ধরে নেন হচ্ছে এটা করে দিলাম। এখানে এটাকে আরেকটু সুন্দর করি। ঠিক আছে, তো এখানে দেখেন হচ্ছে আমরা চাইলে এটার ফন্টটাও চেঞ্জ করতে পারবো। ডিফল্ট আছে, আমরা হচ্ছে রোবটও করে দিলাম, রোবট। ওকে, এখন আসেন আমরা হচ্ছে এখানে আরো অনেক ফন্ট আছে, এখন আমরা হচ্ছে এই কিওয়ার্ড গুলোকে নিয়ে আসি এখানে।
ঠিক আছে। তো নিয়ে আসার জন্য আমরা কি করব, এখানে যেটা এটা আমাদের পছন্দ হয়েছে, এটা এইভাবে জাস্ট এইভাবে ধরে কপি করব, কন্ট্রোল সি, কপি করার পরে এই তিনটা এখানে পেস্ট করে দিব, কন্ট্রোল ভি। তো দেখেন এখানে চলে আসছে। তো এখানে আমাদের ডিজিটাল মার্কেটিং এজেন্সি যে কিওয়ার্ডটা, বা ডিজিটাল মার্কেটিং এজেন্সি নিয়ার মি, এটার কেডি হচ্ছে 21, আর মান্থলি সার্চ ভলিউম হচ্ছে 3.6K। অনেক ক্লায়েন্ট এটা বুঝবে না যে কে আবার কি, বা আপনারা অনেকে ভুল করবেন। এই কে মিনিং হচ্ছে যে 3600টা রেজাল্ট, মানে 3600 জন এই মান্থলি সার্চ করে এই কিওয়ার্ড লিখে 3600। আপনি যদি চিন্তা করেন যে কে এর পরিবর্তে আপনি হচ্ছে এটা লিখবেন, এভাবে লিখবেন, হ্যাঁ কোনো সমস্যা নেই, লিখতে পারেন। 3.6K মানে হচ্ছে 3600 সার্চ ভলিউম। ওকে, এখন আসেন স্ট্যাটাস। স্ট্যাটাসটা কি? এটা আসলে যে ব্যক্তি টেকনিক্যাল নয়, সে তো আর কেডি কি এমএসবি কি এগুলো বুঝবে না, বুঝবে? যে ব্যক্তি টেকনিক্যাল নয় সে কি কেডি বুঝবে? আজকের ক্লাসের আগে আমি যদি বলতাম যে কেডি কেডি, আপনি আপনারা কি বুঝতেন? অনেকে হয়তো বুঝতেন, অনেকে বুঝতেন না, কিন্তু এখন বুঝতেছেন, এখন টেকনিক্যাল হয়েছেন, শিখছেন, জানছেন। তো কেডি হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি, এটা তো ক্লায়েন্ট জানবে না। এই জন্য ক্লায়েন্টের সুবিধার্থে আমরা এই বিষয়টাকে একটু সুন্দর করব। সুন্দর করব মানে হচ্ছে যে যে সমস্ত কিওয়ার্ডের কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে 0 থেকে 10, এটাকে আমরা লিখবো হচ্ছে ভেরি ইজি টু র্যাঙ্ক। মানে এই কিওয়ার্ড নিয়ে কাজ করলে অনেক ইজিলি র্যাঙ্ক করাইতে পারবেন, ঠিক আছে। যে সমস্ত কিওয়ার্ডের কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে 11 থেকে 30, এটা হচ্ছে ইজি টু র্যাঙ্ক, জাস্ট ক্লায়েন্টকে বোঝানোর জন্য। হ্যাঁ, যে সমস্ত কিওয়ার্ডের কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে 31 থেকে 50, আপনি লেখেন হচ্ছে এটা হার্ড টু র্যাঙ্ক, মানে এগুলা কঠিন, এটা নিয়ে কাজ করতে গেলে অনেক বাগ বিতণ্ডা পড়বে, আপনাকে অনেক কষ্ট, অনেক অনেক বেশি স্ট্রাগল করতে হবে। যে সমস্ত কিওয়ার্ডের কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে 51 থেকে 100 পর্যন্ত, এটা হচ্ছে ভেরি হার্ড টু র্যাঙ্ক। ঠিক আছে, তো এটা একটা পরিমাপ, এটা থেকে ক্লায়েন্ট বুঝবে যে আমি যদি এই কিওয়ার্ড গুলো নিয়ে কাজ করি তাহলে এটা ভেরি ইজি টু র্যাঙ্ক, আমি যদি এই ধরনের কিওয়ার্ড লিখে কাজ করি তাহলে ইজি টু র্যাঙ্ক। তো আমরা স্টার্টিং অবস্থায় আমরা এই দুই ধরনের কিওয়ার্ড নিয়ে কাজ করব। আর যখন আমরা অনেক বেশি এক্সপার্ট হয়ে যাব তখন আমরা এই যে এই হাই কম্পিটিশন কিওয়ার্ড নিয়ে কাজ করব। ওকে, চলেন আমরা হচ্ছে এখন আমি যদি আপনাদেরকে বলি যে আমি যে এখানে এই কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে 21, তো এটা কোন মেজারমেন্টে পড়ে? ভেরি ইজি টু র্যাঙ্ক নাকি ইজি টু র্যাঙ্ক? এটা কোন মেজারমেন্টে পড়ে? ভেরি ইজি টু র্যাঙ্ক নাকি ইজি টু র্যাঙ্ক? অবশ্যই ইজি টু র্যাঙ্ক, কারণ 11 থেকে 30-এর মধ্যে 21 আছে, তাই না? 21 কি 11 থেকে 30-এর মধ্যে, এই জন্য এটা হবে ইজি টু র্যাঙ্ক। তাহলে ক্লায়েন্ট বুঝবে যে এটা হচ্ছে ইজিলি র্যাঙ্ক করা যাবে। ঠিক আছে, এক্সাম্পল স্বরূপ আরেকটা কিওয়ার্ড নিয়ে আসছি, এই যে এইটা, ডিজিটাল মার্কেটিং এজেন্সি ফর স্মল বিজনেস নিয়ার মি। বলেন তো এটা শর্ট টেল কিওয়ার্ড নাকি লং টেল কিওয়ার্ড? লং টেল কিওয়ার্ড, তাই না? অবশ্যই লং টেল কিওয়ার্ড, কপি করলাম, সবগুলোই কপি করি একবারই, তাহলে বারবার নিতে হবে না। তাহলে বলছিলাম লং টেল কিওয়ার্ড চুজ করতে, তার মানে আমরা লং টেল কিওয়ার্ড চুজ করতেছি। এবং ফাইনালি আমরা হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি 3 পাইলাম, এবং এমএসবি পাইলাম হচ্ছে 1.8K, মানে 1800+। এখন বলেন তো এটা কি ইজি টু র্যাঙ্ক নাকি ভেরি ইজি টু র্যাঙ্ক? 0 থেকে 10-এর মধ্যে যেগুলো, এগুলো হচ্ছে ভেরি ইজি টু র্যাঙ্ক। বুঝছেন এবার? কে কে বুঝছেন হ্যান্ড রাইজ করেন। এটা জাস্ট ক্লায়েন্ট বুঝবে, ক্লায়েন্ট দেখে বুঝবে যে এটা আসলে ভেরি ইজি টু র্যাঙ্ক, এটা ইজি টু র্যাঙ্ক। ওকে, ঠিক আছে, অনেকেই বুঝছেন, যারা যারা বুঝেন না একটু পরে বুঝতে পারবেন, সমস্যা নাই। এখন আসেন, বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এটা কি নেওয়া যাবে? এটা নেওয়া যাবে। মাসুদ রানা, মাসুদ রানা ভাই, এটা নেওয়া যাবে? এটা কিওয়ার্ড নেওয়া যাবে না, কেন নেওয়া যাবে না? এটার কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে 55, কারণ এটা অনেক বেশি কম্পিটিশন, এটা নেওয়া যাবে না। নিউ ইয়ার ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এটা নেওয়া যাবে? এটা নেওয়া যাবে না, এটা 34, আমি বলছি 31 হলেও নেওয়া যাবে না। ফুল সার্ভিস ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এটা নেওয়া যাবে? এটাও নেওয়া যাবে না। এবার আসেন ই কমার্স,
এটা নেওয়া যাবে না? হ্যাঁ, গুড, এটা নেওয়া যাবে। এটা হচ্ছে মান্থলি স্যালারি হচ্ছে 25 না 800, এবং হচ্ছে কেডি হচ্ছে 25। কপি করলাম, কপি করার পরে এখানে রেখে দিই। এভাবে আরো কয়েকটা করি। এটাও কিন্তু ইজি টু র্যাঙ্ক, তাই না? এটা ইজি টু র্যাঙ্ক। ওকে, এখন আসেন আমরা হচ্ছে এটাও নেওয়া যাবে। এটা 27, এটাও ইজি টু র্যাঙ্ক। তারপর হচ্ছে 45 33, এই দুটো নেওয়া যাবে না, তাই না? এই দুটো নেওয়া যাবে না। ওকে, এখন দেখেন নিচে আরো অনেক কিওয়ার্ড আছে, নিচে আরো অনেক কিওয়ার্ড আছে। এখান থেকে এই কিওয়ার্ডটা মনে করেন যে আপনার পছন্দ হয়েছে, এই কিওয়ার্ডের কেডি জানার দরকার আছে, কিন্তু এরা আপনাকে দিচ্ছে না। এখন তো বড় মহা সমস্যায় পড়ে গেলেন। ওরা বলতেছে আপনাকে প্রিমিয়াম ভার্সন কিনতে হবে, পারচেস করতে হবে। এই মুহূর্তে আপনাদের পকেটে ডলার আছে? পারচেস করার এবিলিটি আছে? হয়তো অনেকের থাকতে পারে, যারা ফ্রিল্যান্সিং করেন ডলার টলার আছে, কিন্তু ধরে নিলাম কারো নাই। এখন আসেন, যেহেতু আমরা নতুন, আমরা কাজ প্র্যাকটিস করব বা হচ্ছে ক্লায়েন্টের কাজ করব, ফ্রিতেই করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন আমি ওই টিপসটা শেখাই দিব। ওকে, তো এই যে B2B ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এটার কেডি নাই, এটার সার্চ ভলিউমটা আমরা পাইলাম 700। তো এটা আমরা নিব। তো আমি এখন এটার কিভাবে বের করবো কেডি, এটা জাস্ট কপি করেন। ট্রিক্সটা হচ্ছে যে, এই ট্রিক্সটা যদি আপনি অবলম্বন করেন, আপনি এই যে কিওয়ার্ড রিসার্চের জন্য এসরেপ এর মতো একটা পাওয়ারফুল টুল, সেটা আপনাকে মানে টিপসটা শেখার পরে আপনি চিন্তা করবেন যে কি দরকার আমার কেনা, তাই না? কিন্তু ব্যাপার আছে এখানে, এটার এই সি প্রাইজিং এরটা যদি আপনি যাই দেখেন, এদের কিন্তু মোটামুটি হাই প্রাইস, এবং যতগুলো টুলস আছে এই এসইও ইন্ডাস্ট্রিতে, সব থেকে ডিমান্ডেবল টুলস হচ্ছে এটা। ঠিক আছে, এখানে দেখেন আপনি হচ্ছে, আমি যদি ওদের ইয়েটা দেখাই, আহ, ওদের একটা প্যাকেজ আছে, ঠিক আছে, যে প্যাকেজে উইকলি দেখেন $100, মানে বাংলাদেশি টাকায় প্রায় 11,000 টাকা এক সপ্তাহের জন্য। তো এটা স্টার্টিং অবস্থায় আপনার আমার পক্ষে একটু হলেও কঠিন হবে, তাই না? কোনো দরকার নেই, এরকম একটা প্রিমিয়াম টুলস কিভাবে ফ্রিতে ইউজ করা যায় এখন আমি আপনাদেরকে শেখাবো। তো চলেন, এটা একটা ট্রিক্স। এটা কিরকম ট্রিক্স? ট্রিক্সটা অনেক ইজি, জাস্ট যে কিওয়ার্ডটা পছন্দ হবে ওটা কপি করবেন, কপি করার পরে এটা কেটে দেন, কেটে দেওয়ার পরে আবার এটা সার্চ করেন, ওই কিওয়ার্ড লিখে সার্চ করেন, B2B ডিজিটাল মার্কেটিং এজেন্সি, কিওয়ার্ড ফাইন্ডে ক্লিক করেন, ভেরিফাই ইউর এ হিউম্যান। আসছে? টাকা পয়সা খরচ করা লাগছে? প্রিমিয়ামের দিকে যাওয়া লাগছে? না। দেখেন এটা একটা ট্রিক্স, সিম্পল ট্রিক্স। জাস্ট আপনি কি করবেন এখন, এটা হচ্ছে জাস্ট কপি করে এটা সার্চ ভলিউম সহ এই অংশটুকু নিয়ে নেন। হ্যাঁ, এই হচ্ছে ম্যাজিক। এভাবে আপনার যে কিওয়ার্ডের কেডি দরকার, আপনি সমগ্র কিওয়ার্ডের কেডি ম্যানুয়ালি এভাবে নিতে পারবেন। এটা 11 আছে, তার মানে এটাও ইজি টু র্যাঙ্ক। এখন আসেন, এই যে এখানে একটা বিষয় আছে যে ডিজিটাল B2B ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইউকে, তো ধরে নেন এটা অ্যাপ্রোপ্রিয়েট একটা কিওয়ার্ড। এখানে আপনি দেখলেন যে আপনার কেডি হচ্ছে 12, ডেলি ভলিউম হচ্ছে 80। কেডির সঙ্গে আমি যে কন্ডিশন দিয়েছিলাম সেটার সঙ্গে যায়, কিন্তু 80টা যায় না, তাই না? তাহলে কি এই কিওয়ার্ডটা কি নেওয়া যাবে? এখন হ্যান্ড রাইজ করা বন্ধ করেন, হ্যান্ড রাইজটা মানে ইয়া করেন। এখন যারা যারা বলতেছেন নেওয়া যাবে, সবাই হচ্ছে ইয়া করেন, হাত নামান, হাত নামানোর পরে এখন বলেন এটা কি নেওয়া যাবে? ক্লায়েন্টের জন্য কি আমরা চুজ করবো এই ধরনের কিওয়ার্ড? এবার হ্যান্ড রাইজ করেন, যারা যারা বলতেছেন যে নেওয়া যাবে তারা হ্যান্ড রাইজ করেন, কারণ এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। ফাহিমা আক্তার প্রামাণিক, পাইছি একজন, দেখছেন? আমি যদিও চিন্তা করছিলাম যে পাবো না কাউকে, একজনকে পেয়ে গেছি, ফাহিমা আক্তার প্রামাণিক। জি আপু, মানে কিভাবে বললেন যে এটা নেওয়া যাবে, যদি একটু বলতেন। কথা বলতে পারবেন? হ্যাঁ, লিখুন প্রামাণিক। ফাহিমা আক্তার প্রামাণিক, জি আপু। মানে কিভাবে মনে হলো যে আপনার এই কিওয়ার্ডটা আমরা নিতে পারবো?
কি হলো, আপনি কি আমার মিউট হয়ে গেলেন? হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আপু, জি বলেন। স্যার, আপনি যে ডিফিকাল্টি এর কথা যে বলছিলেন 0 থেকে 30-এর মধ্যে, এটা তো হ্যাঁ, বাড়তে সেটাই তো আছে। ঠিক আছে, এটা গুড, এটা আপনি বুঝছেন, এর জন্য আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, এটা 0 থেকে 30-এর মধ্যে, কিন্তু এটা সার্চ ভলিউম কি 100-র উপরে? ও না না স্যার, এটা তো না না না, হ্যাঁ, এটা বলে নেওয়া যাবে না। হ্যাঁ গুড, এই তো বুঝছেন। মানে আমি বলছিলাম শুধুমাত্র একটা, মানে স্ট্র্যাটেজি আমরা দেখে আর চুজ করব। ভলিউমটা 100-এর উপরে হতে হবে, হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 100-র উপরে হতে হবে, এই লিখে দিয়েছি এই যে। তাহলে আমাদেরকে এই দুটা বিষয়, আমি একটা ফর্মুলা বলছিলাম যে লো কম্পিটিশন হাই সার্চ ভলিউম, হ্যাঁ স্যার। এই দুটাকেই আমাদেরকে, আমি যদি বলতাম যে অর, অ্যান্ড এর জায়গায় বলতাম অর অথবা, তাহলে এটার মধ্যে যে কোনো একটা চুজ করলে হয়ে যেত, কিন্তু আমি বলছি অ্যান্ড। অ্যান্ড অর্থ হচ্ছে যে আমাদের দুটাকেই দেখতে হবে, দুটাকেই চুজ করতে হবে। এবং হাই সার্চ ভলিউম লাগবে, হ্যাঁ। 100। ফোকাস করে। ঠিক আছে, ধন্যবাদ আপু আপনাকে। এখন মনে হয় ক্লিয়ার হয়েছেন, তাই না? যারা জি যারা স্যার। এত একটু হলেও কনফিউশন ছিলেন, তাদেরটাও কিন্তু চলে গেল, তাদের কনফিউশনে চলে গেল আপনার মাধ্যমে। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ আপু। ওকে, তার মানে এটা নেওয়া যাবে না, তাই না? এখন আসেন, এই যে 60, 50 এগুলো আমরা স্টার্টিং অবস্থা, এগুলো নিব না। এখন কথা হচ্ছে যে আমরা আরো কিওয়ার্ড কিভাবে খুঁজে বের করবো, ওই যে আইডিয়া জেনারেট করছিলাম, মনে আছে না? এই আইডিয়া কিন্তু আপনারা দুই ভাবে জেনারেট করতে, দুই ভাবে না, অসংখ্য ভাবে জেনারেট করতে পারবেন। এই কিওয়ার্ডের আইডিয়া মনে আছে? এই যে 650 কিওয়ার্ড, এই 650 কিওয়ার্ডের কথা মনে আছে? এখান থেকে জাস্ট একটা কিওয়ার্ড দিয়ে আমি রিসার্চ করে কয়টা কিওয়ার্ড পাইছি? 5টা কিওয়ার্ড অলরেডি পেয়ে গেছি। এখন বলেন তো, 100 কিওয়ার্ড বা 1000 যদি কোনো কিওয়ার্ডের আমাদেরকে কাজ দেয়, পারবো না এই নিশের উপরে? পারবো কি, কারণ আমাদের হাতে 650 কিওয়ার্ড আছে। এবং নর্মালি আমরা কিন্তু এখানে, এই যে প্রথমে যখন ডিজিটাল মার্কেটিং এজেন্সি লিখছিলাম, সেখানে আরো নিচে আরো অনেক ভালো ভালো কিওয়ার্ড ছিল, আমরা কিন্তু ওখান থেকেও কিওয়ার্ড ফাইন্ড আউট করতে পারবো, পারবো না? পারবো। এখন আরেকটা দেখাই, মনে করেন এখান থেকে আমরা হচ্ছে আহ, ও, এই কিওয়ার্ডের আইডিয়া আপনারা চ্যাট জিপিটি থেকেও জেনারেট করতে পারবেন। চ্যাট জিপিটি থেকে অনেক ভালো ভালো কিওয়ার্ডের আইডিয়া দেওয়া হয়। হ্যাঁ, এটা এই বিষয়টা, এই যে এটা এটা না তো, এই যে এটা, এই যে এটা। এখন আসেন, মনে করেন যে ডিজিটাল মার্কেটিং কোম্পানি, হ্যাঁ এটা লিখেও কিন্তু সার্চ হয়। তো এবার আমরা কোম্পানি নিয়ে হচ্ছে সার্চ করে দেখি, ডিজিটাল মার্কেটিং কোম্পানি, এটার ভালো কোনো কিওয়ার্ড আসছে কিনা। তো সার্চ করি, ফাইন্ড কিওয়ার্ড, ভেরিফাই ইউ আর এ হিউম্যান। দেখছেন, এটা নেওয়া যাবে? ইম্পসিবল। যতই সার্চ ভলিউম হোক না কেন, সার্চ ভলিউম মনে করেন যে 1 কোটি, তারপরেও নেওয়া যাবে না 86। কিন্তু ডিজিটাল মার্কেটিং কোম্পানি নিয়ার মি, এটা মার্শাল্লাহ অনেক সুন্দর একটা কিওয়ার্ড, এটা নিব। তাহলে আপনারা কিন্তু এখন পারবেন, এটা আমি বিলিভ করি, তাই না? আপনারা এখন, মজার বিষয় হচ্ছে যে আমার কিছু স্টুডেন্ট আছে যারা দেখা যায় যে তাদের গোলটাকে কি করছে জানেন, যে আমি কিওয়ার্ড রিসার্চ শিখছি, এটাই আমি প্রপারলি শিখে এটা সেল করব। হ্যাঁ, সেল করতেছে। ওরা সারাদিন রাত 24 ঘন্টা শুধু কিওয়ার্ড রিসার্চ নিয়ে পড়ে থাকে, এবং ভালো একটা রেভিনিউ জেনারেট করতেছে। ঠিক আছে, তো এরকম আপনাদের হচ্ছে হোমওয়ার্ক থাকবে। কিওয়ার্ড রিসার্চটা যেহেতু শিখলেন, এটা তো সেল করবেন, প্র্যাকটিস করবেন। হ্যাঁ, আপাতত আগামী 2-3 দিন শুধু প্র্যাকটিস করেন। ঠিক আছে, এভাবে বিভিন্ন নিশ নিয়ে কিওয়ার্ড রিসার্চ করেন। বিভিন্ন ধরনের নিশ আছে, রিয়েল এস্টেট নিয়ে করেন, তারপরে হচ্ছে রেস্টুরেন্ট নিয়ে করেন, প্লাম্বিং নিয়ে করেন, এনিমেলস নিয়ে করেন, ডগস এন্ড ক্যাটস নিয়ে করেন। ঠিক আছে, এই কিওয়ার্ড গুলো আপনারা নিজেদের জন্য কাজে লাগাতে পারবেন। যারা গুগল অ্যাডসেন্স থেকে ইনকাম করার চিন্তা ভাবনা আছে, বা ব্লগ ব্লগ লিখে ইনকাম করার চিন্তা ভাবনা আছে, আপনি হচ্ছে প্রিমিয়াম ডোমেন হোস্টিং কিনে সুন্দর সুন্দর পোস্ট ক্রিয়েট করে, আপনি ওই কিওয়ার্ডের উপর বেস করে কন্টেন্ট ক্রিয়েট করে আপনি হচ্ছে খুব অল্প সময়ে আপনার ওয়েবসাইটে র্যাঙ্ক করতে পারবেন। অর্গানিক ভিজিটর বা ট্রাফিক আপনার ওয়েবসাইটে চলে আসবে। আর যখন চলে আসবে তখন আপনি অনেকভাবে ইনকাম করতে পারবেন। নাম্বার ওয়ান হচ্ছে আপনি তো ফ্রিল্যান্সিং করতে পারবেন, এটা তো গেল ক্লায়েন্টের কাজ।
নাম্বার 2 হচ্ছে আপনার যদি ড্রপ শিপিং বিজনেস থাকে বা হচ্ছে এফিলিয়েট মার্কেটিং করেন বা সিপিএ নিয়ে যদি কাজ করেন, তো সেক্ষেত্রে এভাবে ইনকাম করতে পারবেন। তারপর হচ্ছে আপনি গুগল অ্যাডসেন্স থেকে ইনকাম করতে পারবেন, এবং ওয়েবসাইট থেকে ট্রাফিক আপনি ড্রাইভ করতে পারবেন ইউটিউবের মাধ্যমে। ইউটিউবে চলে যাবে, ওয়েবসাইট থেকে ইউটিউবে চলে যাবে ট্রাফিক। আবার ওয়েবসাইট থেকে আবার আপনি যদি কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কাজ করেন, কন্টেন্ট ক্রিয়েট করেন, ভিডিও বানান, তো সেক্ষেত্রে দেখা যাবে যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও ওই অডিয়েন্সকে ড্রাইভ করে পাঠানো যাবে। ঠিক আছে, তো এরকম অপার সম্ভাবনা আপনাদের জন্য এই কাজের উপরে নিহিত আছে। যদি এই কাজটা প্রপারলি শিখতে পারেন, তাহলে দেখা যাবে যে আপনারা অনেক কিছু থেকে ইনকাম করতে পারবেন। বিষয়টা হচ্ছে এরকম। ওকে, তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করবো। তো শেষ করার পূর্বে আপনাদের অ্যাসাইনমেন্টটা দিয়ে দিই। অ্যাসাইনমেন্ট নাম্বার 12। অ্যাসাইনমেন্ট নাম্বার 12। কিওয়ার্ড রিসার্চ করবেন মিনিমাম 100টা। কিওয়ার্ড রিসার্চ করবেন হচ্ছে 100টা। 100 কিওয়ার্ড রিসার্চ বা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ 100। এখানে দিই 100 কিওয়ার্ড রিসার্চ অ্যাকর্ডিং টু ডিজিটাল মার্কেটিং নিশ। ডিজিটাল মার্কেটিং নিশের উপরে করবেন। হ্যাঁ, এই নিশের উপরে 100টা করে কিওয়ার্ড রিসার্চ করবেন। কিওয়ার্ড রিসার্চ করার পরে আমার সঙ্গে মানে গ্রুপে কিভাবে সাবমিট করবেন সেটা দেখাই দিচ্ছি। এই যে এখানে দেখেন সার্চ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি হচ্ছে এই যে রেস্ট্রিক্টেড থাকবে, এই যে এটা হচ্ছে এই যে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক। ঠিক আছে, এটা করার পরে কপি লিঙ্ক করবেন। কপি লিঙ্ক করে ডানে ক্লিক করবেন, এই লিঙ্কটা গ্রুপে সাবমিট করবেন। ক্লিয়ার? সামনের দিনে যেন সবার হচ্ছে হোমওয়ার্ক পাই। ঠিক আছে, কারণ সামনের দিনে আমরা এই আর্টিকেল কিভাবে লিখতে হয়, এই এই ধরনের কিওয়ার্ড গুলা নেক্সট স্টেপে কি হতে পারে, মানে কি করবে এই কিওয়ার্ড দিয়ে, করবে কি, এই কিওয়ার্ড গুলো দিয়ে আসলে করবোটা কি, সামনের ক্লাসে আমরা হচ্ছে বুঝবো, শিখবো। ওকে, ঠিক আছে, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আর হচ্ছে ক্লাস নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে একটু দ্রুত হ্যান্ড রাইজ করেন, আমি খুব দ্রুত অ্যান্সার দেওয়ার ট্রাই করবো। আর এটা এটা আপলোড করে দিচ্ছি। হ্যাঁ, ওকে, একজন বলছে টুলস এর কথা। আচ্ছা, টুলসটা হচ্ছে এই যে গুগল কিওয়ার্ড প্ল্যানার, যেটা এটা আসলে ওল্ড জিমেল ব্যবহার করবেন। হ্যাঁ, ওল্ড জিমেল, ওল্ড ওল্ড জিমেল লগ ইন করবেন, একটা ওল্ড জিমেল লগ ইন করবেন। ওইখানে কিওয়ার্ড প্ল্যানারের জন্য একটা হচ্ছে ওই অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আর আরেকটা টুলস হচ্ছে কি দিলাম, এসরেফস, কেডি বের করার জন্য, তাই না? এই কেডি বের করার জন্য কিওয়ার্ড প্ল্যানারের এই যে এই টুলসটা, এটা আমি দিয়ে দিচ্ছি। এটা আচ্ছা, 1 মিনিট, আমার একটা ফোন আসছে। আচ্ছা, আমার একটা ইম্পর্টেন্ট ফোন আছে। হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম।
হ্যাঁ হচ্ছে আপনাদের ইয়ে করব, অ্যাসাইনমেন্টটা হচ্ছে দিয়ে দিচ্ছি, হ্যাঁ। এখানে হচ্ছে কি যেন বলে, টুলসটা দিয়ে দিচ্ছি। এইটা '95 না? ঠিক আছে। ওকে ঠিক আছে, তাহলে হচ্ছে সবাই ভালো থাকবেন। গভীর রাত হয়ে গেল, 12টা 19 বেজে গেছে। এখন কোশ্চেন করতে পারেন, কারো কোনো কোশ্চেন থাকলে একটু হ্যান্ড রেজ করেন। ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বা বুঝতে পারেন নাই এমন কোনো বিষয় থাকলে হ্যান্ড রেজ করেন। এমন কেউ আছেন? ওকে, যেহেতু হচ্ছে কারো কোনো কোশ্চেন নাই, তাহলে আমরা ক্লাসটা শেষ করি, হ্যাঁ। ওকে ঠিক আছে, সবার জন্য শুভকামনা রইলো, ভালো থাকবেন আর হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।